اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتى الحكمة من يشاء ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلم، أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এমন একটি মহতী কোরআনের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন, এবং আমরা দরুদ শরীফ পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির জন্য, যাকে আল্লাহ বাশীরান ওয়া নাযীরা অর্থাৎ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে যাকে পাঠানো হয়েছে। সো আমরা প্রতি লেসনের শুরুতেই আমাদের প্রিভিয়াস যে লেসনটা থাকে সেই লেসন থেকে আপনাদেরকে আমরা কিছু মুযাকারা করি, আমরা নিজেরা কিছু রিভিশন দেই এবং আপনাদেরকে কিছু বিষয় আসলে আমরা জিজ্ঞেস করি যে আপনাদের পুরো পড়াটি আত্মস্থ হলো কিনা। অনেকেই আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন, পাঠিয়েছেন, এবং আমরা হোমওয়ার্ক গুলো দেখেছি। মাশাআল্লাহ, খুব ভালো লিখছেন আপনারা। অনেকে আরবি অনেক ইমপ্রুভ করছে। আজকে নবম ক্লাস পর্যন্ত অনেকেই কন্টিনিউ সবগুলো হোমওয়ার্ক জমা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি অন্তর থেকে। এবং যারা নিয়মিত আমাদের পিডিএফ ফাইলগুলো দেখে চর্চা করছেন, শিখছেন এবং কোরআন থেকে এই শব্দগুলোকে বের করে করে আপনারা দেখার চেষ্টা করছেন, সবার জন্য অন্তঃস্থল থেকে দোয়া রইল। এবং ইলমান নাফিয়া প্ল্যাটফর্মের জন্যও দোয়া রইল। আল্লাহ সবার এই প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করুন, আমাদের নাজাতের কারণ করুন ইনশাআল্লাহ। আমরা আজকে লেসন আহ অষ্টম লেসন থেকে, আমাদের আজকে নবম লেসন, আমরা অষ্টম লেসন থেকে যে জিনিসগুলো আমরা পড়েছিলাম গত ক্লাসে, আদদ মাদুদ এবং আহ জিনিসটা আমরা পড়েছি, অর্থাৎ এক বচন এবং দ্বিবচন এবং বহুবচন আমরা দেখেছিলাম। সেটিরই ধারাবাহিকতায় আজকে আমরা বহুবচনের প্রকার আপনাদের কথা দিয়েছিলাম, যে আমাদের স্লাইডের এক জায়গায় লেখা ছিল যে আমরা আগামী ক্লাসে, হুম আমাদের স্লাইডের একটা জায়গাতে লেখা ছিল, এই যে এখানে লেখা ছিল যে আমরা পরবর্তী দর্শে অধ্যয়ন করব, কি অধ্যয়ন করব? জমায়ের প্রকারসমূহ অধ্যয়ন করব, এরকম একটা লেখা ছিল। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আমরা জমায়ের যে প্রকারগুলো, সেই প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের যে লেসনটা, অর্থাৎ লেসন 9 শুরু করার আগে আমরা আপনাদের সাথে একটু এই বিষয়গুলো একটু আলাপ করে নিই। প্রথমেই আমরা আরবি গ্রামার যে পড়েছিলাম, এই গ্রামারের ব্যাপারটা আপনাদের মধ্য থেকে কেউ একজন আমাকে মুমিনুন, মুমিনাইনি বা মুমিনুনা, এই তিনটা শব্দ দিয়ে আমাকে আরবি এক বচন, দ্বিবচন এবং বহু বচনটা বুঝিয়ে দেবেন। কেউ যদি বলতে চান তাহলে হাত তুলবেন। আমরা এই তিনটা শব্দ থেকে আপনারা আমাকে কেউ একজন এক বচন, দ্বিবচন, বহু বচনটা বুঝিয়ে দিবেন, যে এটা এক বচন এরকম এই কারণে, এবং এটা দ্বিবচন এই এরকম এই কারণে, এবং এটা এটা বহু বচন এরকম এই কারণে। কেউ যদি আগ্রহী থাকেন তাহলে হাত তুলবেন, আনমিউট করে এই বিষয়টা বলবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে মুমিনুন এটি একজন মুমিনকে বুঝাচ্ছে, এবং মুমিনাইনি এটি ছিল মুমিনানি, এটি দ্বিবচনকে বুঝাচ্ছে, এবং মুমিনুন এটি বহুবচনকে বুঝাচ্ছে। আমরা বলেছিলাম যে এক বচন শব্দের শেষে আলিফ নুন বা ইয়া নুন যুক্ত করে দ্বিবচন করা হয়, এবং বহুবচনের ক্ষেত্রে ওয়াও নুন যুক্ত করে বহুবচন বানানো হয়। সেটা কিন্তু আমরা এখানে বলেছিলাম। এবং এক বচনকে মুফরদ এবং দ্বিবচনকে মুসান্না এবং বহুবচনকে জমা বলা হয়। আমাদের একজন আহ ভাই হাত তুলেছেন, মোহাম্মদ রাশেদুল ইসলাম। জি ভাই, আপনি আনমিউট করে বলবেন, আমাদেরকে এই তিনটা বিষয় একটু বুঝিয়ে বলবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনি আমাদেরকে পড়াইছিলেন যে আরবি যে কালিমা আছে, কালিমা অনুযায়ী আহ বচন যেটা নাম্বার, এটা তিন জি প্রকার হয়। জি জি, যে প্রথম প্রকার হলো মুফরাদ। এই মুফরাদ জি থেকে যখন আমরা আহ দ্বিবচন করব তখনকে আম, ইয়ের সাথে শব্দের শেষে যে আছে, শব্দের শেষে যে অক্ষর আছে, সে শব্দের শেষে ইয়ে আলিফ নুন বা ইয়া নুন। আলিফ আলিফ নুন বা ইয়া নুন যোগ করে দ্বিবচন হয়, এবং বহুবচন করার সময় ওয়া নুন যোগ করে বহুবচন করা জি, হয়। এখানে কি এখানে হয়েছে, এখানে একটু এখানে বলবেন না এখানে কি? মুমিন মুমিন ছিল মুফরাদ। এর সাথে মুমিনিনা, অর্থাৎ ওই মিমের সাথে মিমের পরে আহ, ইয়া নুন যোগ হয়ে মুমিনিনা মুমিনিন হয়েছে, মুমিনাইনি, মুমিনিন এটা কিন্তু মুমিনাইনি। মুমিনাইনি। হ্যাঁ, হ্যাঁ, জি। মুমিনাইনি হয়েছে, ওই ইয়া নুন যোগ হয়েছে, যোগ হয়ে দ্বিবচন হয়েছে। এখানে মুমিনাইনি অর্থাৎ দুইজন মুমিন বা দুইজন বিশ্বাসী আচ্ছা, বোঝাচ্ছে। আমাকে বলবেন যে এটা কি ছিল মূলত? আমরা এখানে বলেছিলাম যে এটা মূলত ছিল মুমিনানি। হ্যাঁ, জি, মূলত ছিল এই যে কালারটা, এই মুমিনানি ছিল। যে কোনো একটা কারণে এটা মুমিনাইনি হয়ে গিয়েছে। এটা আহ হ্যাঁ, এরপরে বলেন যে। জি, মুমিনাইনি। আবার মুমিনের থেকে জমা অর্থাৎ বহুবচন করার সময় আমরা ওয়া নুন যোগ করে বহুবচন করতে পারি। সেক্ষেত্রে মুমিনুন। পরে জি, নুনের পরে ওয়া নুন যোগ হয়ে জি, মুমিনুন মিনুন তাহলে হয়েছে। আমরা এই বচন হিসেবে কালিমা তিন প্রকার কি কি সেগুলো একটু বলে দেন সবাইকে। বচন হিসাবে কালিমা তিন প্রকার: মুফরাদ, মুসান্না, জামা। আহ, মুজ জমা, মুজ মাশাআল্লাহ, রাশিদুল আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে চলে যাচ্ছি, রাশিদুল আলম ভাই আপনাকে ধন্যবাদ। আমরা পরে চলে যাচ্ছি আমাদের যেই এক্সাম্পল গুলো আমরা কোরআন থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আপনারা দেখেছেন। আমরা এবার ভোকাবুলারি চলে যাচ্ছি। আপনাদের মধ্য থেকে কেউ যদি আমাদেরকে ভোকাবুলারি বিষয়গুলো যদি বলতে চান, ভোকাবুলারির বিষয়গুলো যদি আমরা আপনাদেরকে যে কোনো একটা প্রশ্ন করতে পারি, যে কোনো প্রশ্ন যদি কেউ অ্যান্সার করতে চান তাহলে হাত তুলবেন। আমরা এরপরে চলে যাব আমাদের যে ভোকাবুলারি, আমরা 10টা ভোকাবুলারি দেখেছিলাম। আমরা প্রতি বুধবারে আমরা 10টা ভোকাবুলারি পড়ি, এবং প্রতি সোমবারে সময় বেশি কম থাকার কারণে আমরা ভোকাবুলারি পড়ি মাত্র 5টি। তো আজকে আমরা এখন এই মুহূর্তে আমরা সূরা ফিলটাকে কিরকম করে ফিল করেছি, আমাকে আপনাদের মধ্যে কেউ একজন একটু বলবেন যে এই সূরা ফিলের যে ক্লাসটা করেছিলেন, আপনারা সূরা ফিলের ক্লাসটা করার পরে আপনারা কেউ সূরা ফিল তেলাওয়াত করেছেন সালাতে? এবং সূরা ফিল তেলাওয়াত করার পরে আমরা যে এখানে যে ফিলিং গুলোর কথা বলেছিলাম, যে এটা আরবি গ্রামারে এটা হয়েছে এবং এটার অর্থটা এটা, এবং অর্থের দিকে খেয়াল করে করে তেলাওয়াত করা, এবং ওই তেলাওয়াতের ভেতর দিয়ে হ্যাঁ যে আল্লাহর যে করুণা, আল্লাহর যে চাওয়া পাওয়া আমাদের কাছ থেকে, আমাদের যে চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে, এবং আল্লাহর শাস্তির কথাগুলো, এবং এই সূরার যে শিক্ষাগুলো সেগুলো মাথায় রেখে মনে করে, হ্যাঁ আল্লাহ যে বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, ডোন্ট দে ponder on the verses of the Quran or their hearts are locked up। অর্থাৎ আমাদেরকে আল্লাহ বলছেন যে তাদের হৃদয়গুলো, তারা কি কোরআন অনুধাবন করে না, নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ হয়ে গিয়েছে। এই যে আল্লাহ ধমক দিয়েছেন আমাদেরকে, সেই ধমকিকে মাথায় রেখে আমরা যারা সূরা ফিলটা গত ক্লাসে আমরা শব্দে শব্দে অর্থ সহ পড়েছিলাম, এবং সেই শব্দে শব্দে অর্থ সহ পড়ার পরে কিন্তু আমরা সেই তারেকুল ইসলাম, মেজর তারেক হাত তুলেছেন। আচ্ছা তারেক ভাই, আপনি আনমিউট করে রাখেন। আমি জাস্ট মোহাম্মদ রাশিদুল ইসলাম হাত তুলেছেন। আমরা চাচ্ছি যে আপনারা আমাদের, আমি এক একটা করে আয়াত বলবো, আপনি যেটা করবেন সেটা, যেটা আমি কখনোই মানে আমি খুবই আশা করি আপনাদের কাছ থেকে যে আমি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আয়াতটা বলবো, তখন আপনি ভাঙবেন। কিভাবে ভাঙবেন? আপনি বলবেন আ মানে হচ্ছে কি, এটি একটি হরফ, প্রশ্নবোধক শব্দ। লাম, এটির অর্থ হচ্ছে না, এটি একটি হরফ। তারা, এটি একটি ফেইল। কাইফা, এরকম করে করে আপনারা গ্রামারটা ব্যাখ্যা করে যাবেন এবং শব্দের অর্থ বলে যাবেন, বলে এবার একটা বাক্য মিলাবেন। যেমন আলাম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা রব্বুকা, কি আচরণ করেছে তোমার রব, বি আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, কুস্তি বাহিনীর সাথে। এরকম করে গ্রামার ব্যাখ্যা করে করে আপনারা কিন্তু এই গ্রামার বলবেন এবং শব্দের অর্থগুলো ভেঙে ভেঙে বলবেন। প্রথমে তারিক ভাই, যেহেতু আমি প্রথম আয়াতটা বলে ফেলেছি,
তারেক ভাই দ্বিতীয় আয়াতটা বলবেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জি। আসসালামু আলাইকুম স্যার, আমি মেজর তারেক। আহ, আমি বলছি স্যার দ্বিতীয় আয়াত। আলাম ওয়ালাইকুম আসসালাম ইয়াজআল, জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি? জি আলাম হচ্ছে কি, আমি অর্থ অর্থ বলছি এখন শব্দগুলোর। হচ্ছে জি কি, লাম হচ্ছে না, ইয়াজ আল তিনি করেন, আলাম ইয়াজ আল তিনি করেন, তিনি কি করেননি? রাইট। কায়দা মানে কি ষড়যন্ত্র। প্রশ্ন লাম ইয়াজআল করেননি, আলাম ইয়াজআল তিনি কি করেননি। হুম, জি, তিনি কি করেননি, আলাম ইয়াজ আল কায়দা, কায়দা হচ্ছে ষড়যন্ত্র, হুম তাদের, ফি মধ্যে, তাদলিল ব্যর্থতায়, তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পরিণত করেননি? পারফেক্ট। তাহলে হচ্ছে আমরা অর্থটা পেয়ে গেলাম। এবার আমাকে একটু আরবি গ্রামারটা একটু ভেঙে ভেঙে দেন তো দেখি। জি, আহ গ্রামারটা হচ্ছে হরফিল, ইসম হরফ সেগুলো। হ্যাঁ হ্যাঁ, এই যে জি আটা হচ্ছে হরফ, মানে জি জি প্রশ্নবোধক। আটা, হ্যাঁ। জি আমি বলছি স্যার। জি আহ আটা হচ্ছে হরফ, হরফ হচ্ছে অব্যয়, লামটা, লামটা হচ্ছে অব্যয়, হরফ। ইয়াজ আল, ইয়াজ আল হচ্ছে ফিল, ভার্ব। কায়দা ষড়যন্ত্র, ষড়যন্ত্রটা ইসম, হুম গুড। হ্যাঁ জি। ইসম, আচ্ছা, হুমটা ভাবুন। আমাকে একটু বলেন দেখি। আমরা কিন্তু আপনাদেরকে পড়েছিলাম হুয়া হুমা হুম, হিয়া হুমা কি হুন্না। হুয়া হুমা, মনে আছে? বলবেন একটু শুনবো। রাইট স্যার, মনে আছে স্যার, জি। বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, কা কাকুমা আন্তা কুন, আন্তা আন্তা আন্তা, আন্তা আন্তা, হ্যাঁ। আন্তা, আন্তুমা, আন্তুন্না, আন্তি, আন্তা আন্তুমা আন্তুমা, আন্তুম, আন্তা আন্তুমা আন্তা। আন্তুম। সরি স্যার, আজকে একটু ইয়ে হয়ে গেল। আচ্ছা, আমি আচ্ছা, আরেকবার অসুবিধা নেই। বলার চেষ্টা করছি স্যার। হ্যাঁ ট্রাই প্লিজ। জি। আহ, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, নাহনু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এরপরে হু হুমা হুম, হু হুমা হুম, আহ, হি হা হুমা হুম, হা হুমা হা, হুন্না, হা হুমা হুন্না, কা কা কুমা, কুম, কা কুম, কা কুম, কুমা কুম, কি কুমা কি কুন্না, কুন্না। মাশাআল্লাহ। জি। ইয়া ইয়া নানা। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি করে দেননি তাদের ষড়যন্ত্রকে। হ্যাঁ। তাহলে ফি তাদলিল, ব্যর্থতার ভেতরে কি তিনি তাদের ষড়যন্ত্রকে করে দেননি, তার অর্থ হচ্ছে তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি, মানে হচ্ছে তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি যে আরবি বাক্যের যেই অর্থটা, শাব্দিক অর্থটা একরকম, যখন আমরা সেটাকে মূলত কথায় নিয়ে আসি সুন্দর করার জন্য, আমরা বিভিন্ন রকমের এই যে পর্যবসিত করে ধরনের শব্দ আমরা ব্যবহার করি সৌন্দর্যের জন্য। কিন্তু আপনি আরবি গ্রামার জানেন, আপনি কোরআনের ক্লাসের শিক্ষার্থী হিসেবে আপনি কিন্তু অর্থটা কিন্তু আপনাকে জানতে হবে। হুম। এটা মেইন। যেমন আমরা আচ্ছা, ধরেন যে কোনো কিছু পানি খাই, আমিও পানি পান করি, আপনিও পানি পান করেন। একজন বিজ্ঞানী, তিনি যখন পানি পান করেন তিনি পানি কি দিয়ে তৈরি সেইটা জেনে পানি পান করেন, সেটা জানেন তিনি। আপনার মধ্যেও আর আরেকজন সাধারণ মানুষ যে না জেনে পড়ছে না বুঝে পড়ছে, তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি একজন সায়েন্টিস্ট। হ্যাঁ। আরবি ভাষা আপনি জানেন, আপনি জেনে বুঝে সেটাকে আহ তিলাওয়াত করছেন, আর আরেকজন না বুঝে তিলাওয়াত করছে। তাহলে আমরা আলামিয়া যে আল কায়দা ফি তাদলিল এটা। এরপরে ফি, এটি কি বলেন? ফি হচ্ছে হরফ স্যার, ফি। জি হ্যাঁ, জি তাদলিল। তাদলিল হচ্ছে ইসম। জি। মাশাল্লাহ, তাহলে আপনি অর্থ সহ বললেন, আরবি গ্রামারটাও বললেন, আবার এইটার যেই শব্দে শব্দে যে মিনিং সেটাও আপনি বললেন। চমৎকার। এর পরের আয়াতটা আমরা শুনবো রাশেদুল, মোহাম্মদ রাশেদুল আলম। আপনি এর পরের আয়াতটা আমাদেরকে একটু বুঝাই দিবেন। ও আরসাল আলাইহিম তায়রান আবাবিল, প্রথমে শব্দে শব্দে অর্থ বলবেন, এরপরে গ্রামার বলবেন, এরপরে হচ্ছে আপনি কমপ্লিট বাক্যটা আমাদেরকে মিলিয়ে দিন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল। ওয়া অর্থ হলো এবং বা আর, আরসালা অর্থ হলো পাঠিয়েছেন, আলা অর্থ হলো উপরে, হিম অর্থ হলো তাদের, তৈরান অর্থ হলো পাখি, আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। চমৎকার, জি। জি এখানে আবাবিল মানে তো আমরা শুনি যে আবাবিল পাখি, তাই না? এরকম না কিছু? জি জি এতদিন তাই শুনছি যে হ্যাঁ, আবাবিল কিন্তু অর্থ হলো আসলে পাখি। আসলে আবাবিল আবাবিল মানে পাখি, কি? হ্যাঁ, না, আবাবিল আবাবিল অর্থ মানে, হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল নামে কোনো পাখি নাই, পাখির কোনো অস্তিত্ব নাই, এটা একটা মানুষের বানানো একটা ব্যাপার। তয়ের মানে হচ্ছে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে আল্লাহ পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ আবাবিল নামে কোনো পাখি পাঠান নাই, তাই না? ব্যাপারটা আমরা তাই জানছি। জি জি, স্যার। জি, জি এখানে ওয়া ওয়া অর্থ হলো, ওয়া হইলো হরফ, জি। আরসালা এটা হলো ফেল, হালা এটা হরফ, হিম ইসিম, তৈরান ইসিম, আবাবিল এটাও ইসিম। যে আমার একটু প্রশ্ন ছিল যে এই জি, জি, প্রথম জি। যে আয়াতটা ছিল যে কাইফা কাইফা হরফ, এখানে আমার একটু বুঝতে একটু হচ্ছে আচ্ছা, মানে কাইফা হরফ, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন, এই যে এটা হচ্ছে একটা হরফ, কাইফাটাও হরফ। এই দুইটাই হরফুল ইস্তিফহাম, মানে প্রশ্নবোধক অব্যয়। মানে কি, কাইফা মানে কিভাবে, বা কি, বা কেমন, বা কিরূপ। তাহলে জি মানে কি, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। তাহলে বলতে আসলে প্রশ্নবোধক চিহ্ন। দিয়ে প্রশ্ন করা হয়, আলাম করেন নাই কি? হুম? জি কি বা কি জি আচরণ করেছে, আলাম তারা, তুমি কি দেখো নাই? বা মানে কি প্রশ্ন করছে, তুমি কি দেখো জি নি, আলাম তারা, তুমি কি দেখো নি? এই মতোই কাইফা, এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। ধরেন আমরা একটা শব্দ যদি লিখি, কাইফা হালুকা, বাংলা ইংরেজিতে আরবিতে একটা কথা বলে না যে কাইফা হালুকা, হাউ আর জি ইউ, তুমি কেমন আছো। ওই কাইফা মানে মানে হচ্ছে হাউ। হ্যাঁ, তাহলে কাইফা মানে কেমন বা কি রূপ, এটাও একটা প্রশ্নবোধক শব্দ। তাহলে এটাও একটা হরফ। এবং এই দেখেন এখানে আমরা দেখিয়েছি, যেমন একটা হরফ, কাইফাটাও তেমন একটা হরফ। এই আটাও হচ্ছে একটা হরফুল ইস্তেফহাম, এবং কাইফাটাও একটা হরফুল ইস্তেফহাম, মানে প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শূন্য, বুঝতে পারছি, জি। বুঝতে এখন পারছি। প্রশ্ন হলো এটাকে আপনি কেন হরফ বলছেন? আমরা এটাকে হরফ বলছি এই কারণেই, এটা দুইটা আমরা হরফকে হরফ এই কারণেই বলি যে হরফ আসলে নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না। আপনি যদি জাস্ট একটা কোথাও এক জায়গায় ফেলে রাখেন, সে নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারবে না। কাইফা, পারবে না। সে নিজে নিজে তার অর্থ কিছু একটা লাগবে, কাইফা ফাআলা লাগবে। এই স্যার কাইফা, আপনি যদি জাস্ট কাইফা বলেন তাহলে কোনো কিছু হবে না। আপনি বলেন কাইফা হালুকা, হাউ আর ইউ। আপনি জাস্ট যদি হাউ, হাউ বলে কোনো মিনিংই নেই। কিন্তু হাউ এর সাথে কিছু একটা বলতে হবে। প্রিপোজিশন সবসময় একটা প্রিপোজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে কোনো একটা কিছুর পূর্বে, কোনো একটা জি কিছুর পূর্বে আপনাকে তারে বসাইতে হবে। এই কারণেই তারে বলে প্রি পজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। অর্থাৎ যে অবস্থা। কোনো একটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভের পূর্বে সে অবস্থান করবে। দ্যাটস ওয়াই সেটা প্রিপজিশন। আর সেটা হচ্ছে আমাদের আরবিতে এসে সেটা হয়ে যায়, ওই প্রিপজিশনটা আর- হচ্ছে হরফ। এক্স্যাক্টলি, আর- জি। আশা করি সেটাই। উত্তরটা পেয়েছেন ভাই। জি বুঝতে পারছি। জি, শুক্রিয়া। এরপর একটু বলুন যে এরপরে কতটুকু ছিল, কতটুকু পড়েছিলাম আমরা? জি, তাহলে ও আর সালা শব্দ শব্দ একটু বলুন দেখি। ওয়া হুম। এবং ওয়া ওয়া এবং আরসালা পাঠিয়েছেন, আলা উপরে, হিম তাদের, তৈরান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তাদের চমৎকার, উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন বা প্রেরণ মাশাআল্লাহ। করেছেন। তাহলে ওয়া এটি একটি হরফ, আর সালা একটি ফেইল। ফেল, আলা জি, হারফ, হিম ইসিম, আবাবিল ইসিম। জি। তয়রন জি এটা একটা ইসি। তাহলে আমাকে একটু ইসিম। বলেন যে আলা হুম ছিল, আলাই হিম কিভাবে হলো? এখানে ছিল কি আলার আলা হুম। আলা জি এটা আলাই আলার পরে একটা ইয়া ইয়া ছিল যখনকে হুম কথাটা হতে হুম, কিন্তু আলা একটা হরফে জের হওয়ার কারণে হুমটা হিম হয়ে হরফুল গেছে। জর, হরফুল হরফে জর, হ্যাঁ। জের হওয়ার জি, কারণে হুমটা হিম হয়ে গেছে। জি, চমৎকার, আর আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে বলেছেন। আর রাশেদ ভাই, আমি বোনদের মধ্য থেকে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, আমাদের পরবর্তী আয়াতটা বোনদের মধ্য থেকে কেউ একজন হাত তুলবেন। আমরা পরবর্তী যে আয়াতটা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এইটা বোনদের মধ্য থেকে কারো কাছ থেকে শুনতে চাচ্ছি। কেউ একজন হাত তুলবেন। সিলভি, আপনি আনমিউট করে এই আয়াতটা আমাদেরকে প্রথমে শব্দ শব্দে বলবেন, এরপরে সব পুরোটা অর্থ মিলিয়ে বলবেন এবং আরবি গ্রামার। জি শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম এখ- রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু মাগফিরাতুহ। জি, এখানে এটা হচ্ছে তারমিহিম, তারমি হচ্ছে নিক্ষেপ করেছেন, হিম তাদের উপর নিক্ষেপ করেছিল, নিক্ষেপ করেছিল তা হিম তাদের উপর। বি বি একটি হচ্ছে প্রিপোজিশন, এটা অর্থ সাথে। বি হিজারতিম কঙ্কর, এবং মিন হচ্ছে থেকে। আর হিজারাতুন শব্দের সিজিল, অর্থটা এটা হিজারাতুন হাজারুন থেকে আসছে। হাজারুন মানে পাথর, হ্যাঁ। পাথর, আচ্ছা। হিজারাতুন হচ্ছে ছোট ছোট পাথর, হ্যাঁ। জি। তাহলে ছোট ছোট পাথর নিক্ষেপ করছিল। হ্যাঁ, জি। তারপরে হচ্ছে মিন থেকে, এবং সিজিন হচ্ছে পোড়ামাটি। তাহলে হচ্ছে তাদের সিজিল, উপর লাস্টের লাম সিজিল, সিজিল। সিজিল হচ্ছে পোড়ামাটি। হ্যাঁ, আপনি যদি তাহলে তাদের সিজিন উপর বলে ফেলেন, ইফ ইউ সে নুন হুম, ইনস্টিড অফ লাম, তাহলে কি ঘটনা ঘটবে জানেন? এটা মজা হবে, সি- তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে কমপ্লিটলি। জি শাইখ, সিজিল। হ্যাঁ, সিজ্জিল আপনাকে লাম বলতে হবে, কারণ ওই যে সূরা মুতাফফিফিন একটা শব্দ আছে সিজ্জিন, ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সিজ্জিল আর সিজ্জিন একই আলাদা জিনিস। তাহলে হেজারতিন মিন সিজ্জিল, মিন সিজিল। হেজারতুন পাথরটা কিসের তৈরি? মিন, আমরা আপনার ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে আছে যে এই মিন শব্দটা দিয়ে এই পাথরটা মেড অফ সামথিং, মেড অফ হোয়াট, কিসের তৈরি, সেটাকে মিন দিয়ে ব্যাখ্যা করুন। তাহলে তার মিহিম তাদের উপর নিক্ষেপ করছিল বেহেজারতিন ছোট ছোট পাথর, যেই পাথরগুলো মেড অফ কিসের তৈরি মেড ছিল? মিন পোড়ামাটি। সিজ্জিল। এক্স্যাক্টলি। এবার আপনি পুরোটা অর্থটা একসাথে মিলিয়ে বলেন। তাহলে তারমিহিম তাদের উপর নিক্ষেপ করেছিল কঙ্কর, যেটা হচ্ছে পোড়ামাটি থেকে তৈরি। অর্থটা দাঁড়াচ্ছে চমৎকার। এরকম। হ্যাঁ, এবার আপনি এবং গ্রামার এখানে থেকে ব্যাখ্যা। তারমিহিম, এখানে হচ্ছে হিমটা হুম ছিল, হুম থেকে এটা হিম হয়ে গেছে। এখানে নিক্ষেপ করেছিল, এবং এটা তো প্রিপোজিশন না, কিন্তু তারপরেও এখানে হারফুল জের হয়ে গেল, এটা আসলে বুঝতে এইখানে পারছি। মজার ঘটনাটা হচ্ছে, এটা আমি আপনাকে জিজ্ঞেস করতে নিছিলাম একটু, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে দেখেন, তারমি তিনি নিক্ষেপ করেছিলেন, এখানে কোনো, আমরা সাধারণত বাংলাতে ব্যবহার করি হলো যে তাদের উপরে নিক্ষেপ করেছিলেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা এখানে একটা হুম, আলাইহি কিছু একটা এক্সপেক্ট করতে পারি, কিন্তু আরবির একটা মজা আছে। মজা হচ্ছে আরবিতে সরাসরি ওই অবজেক্টটার উপর সরাসরি এই ভার্বটা চলে আসে। হ্যাঁ, মানে তারমি নিক্ষেপ করেছিলেন হিম মানে তাদের উপরে বা তাদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করেছিলেন। জি। এখন প্রশ্ন হচ্ছে হুম হওয়ার কথা, কিন্তু এই যে মিমের পরে একটা ইয়া আর হার আগে, মিমের পরে এবং হার আগে একটা ইয়া দেখতে পাচ্ছেন, এই ইয়া এসে একটা ক্যারিশমাটিক ঘটনা ঘটাইছে। এই ইয়াটা কি করছে? এসে ইয়া, এই আরবিতে একটা কথা আছে যে আল ওয়াউ উখতু উখতু যাম্মা ওয়াল ইয়াউ উখতুল কাসরা, এরকম একটা কথা আছে আরবিতে, আরবি গ্রামারে। যারা আরবি ভালো গ্রামার জানেন তারা এই জিনিসটা পরিচিত। সেটা হচ্ছে যে ইয়া হইল এই কাসরার বোন, বোন মানে সিস্টার। আর ওয়াও হচ্ছে লম্মা বা পেশের বোন, মানে হচ্ছে কোথাও যখন কখনো কখনো প্রয়োজনের কারণে ওয়াও থাকলে তখন কোনো একটা হরকতকে পরিবর্তন করে পেশ করে ফেলা হয়। আবার কখনো কখনো যেখানে ইয়া থাকবে সেখানে ইয়া যেহেতু জেরের বোন, এই কারণে কখনো কখনো ইয়ার উচ্চারণটাকে চমৎকার করে সহজ করে দেওয়ার জন্য ওই হুমটা হিম হয়ে যায়। এজ এন এক্সাম্পল আপনি দেখেন, যদি আমরা বলতাম তারমি হুম বলতাম, তাহলে দেখেন একটু হুম, কষ্ট হইতো। আপনি নিজে একটু হুম, বলে মুখে মুখে উচ্চারণ করে দেখেন, তারমি হুম, একটু কঠিন না ব্যাপারটা? জি। ওই কঠিনতাটাকে সহজ করার জন্য আল্লাহ এইভাবেই নাজিল করছেন যে তারমি হিম। এবং আরবি গ্রামারের একটা নিয়ম আছে যে এ ধরনের ঘটনা ঘটলে কোনো একটা হুমের আগে যদি ইয়া থাকে তাহলে সেটা হুমটা হিম হয়ে যায়, যেমনটা আলার ক্ষেত্রে হয়। ওইখানে জি। আমরা হরফুল জ্বরের কারণে বলেছিলাম, কিন্তু সেম ঘটনা এখানেও ইয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, তাহলে জি। জি। আলিয়াউ উক্তুল কাসরতি, ইয়া হচ্ছে কাসরা বা জেরের বোন, সিস্টার। ওই কারণে ওই হুমটা হিম হয়ে গেছে। তারুমি হিম তাদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করেছিল ওই পাখিগুলো, ঝাঁকে ঝাঁকে পাখিগুলো, হুম, বেহেজারতিন, কি দ্বারা নিক্ষেপ করেছিল? তাদের পায়ের মধ্যে ছিল ছোট ছোট বেহেজারতিন পাথর, কম, যেগুলো কঙ্কর ছিল, যেগুলো
পোড়ামাটি দ্বারা তৈরি। গ্রামারটা জি। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখে ফেলেছি। আমি সর্বশেষ আরেকজনের কাছ থেকে, বন্ধুদের মধ্য থেকে কেউ যদি একটু হাত তুলেন, সর্বশেষ আমি আরেকজনের কাছ থেকে লাস্ট সর্বশেষ আয়াতটা একটু শুনে আমাদের আজকে যে লেসন 9 সেই লেসন 9-এ চলে যাব। কেউ যদি হাত তুলেন, মোহাম্মদ রাশিদুল্লাহ হাত তুলেছেন, আপনার কাছ থেকে অলরেডি শুনেছি, তারপরেও আপনি তাহলে শেষের আয়াতটা একটু বলবেন। রাশিদুল আলম, আপনি আমাদেরকে ফাজআলাহুম কাআসফিম মাকুল এই আয়াতটা শব্দে শব্দে অর্থ সহ আরবি গ্রামারে তাহকিক আসসালামু সহ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, প্লিজ। ফা অর্থ হলো অতঃপর। জাআলা, জাআলা অর্থ হলো জাআলা অর্থ হলো তারা করেছে বা তারা সে বানিয়েছে বা তৈরি করেছে। হুম হ্যাঁ হলো হ্যাঁ, তাদের। কা আসফুন, কা অর্থ হলো মতো, আসফুন জি অর্থ হলো ভুসি, জি জি জি, মাকুল অর্থ হলো যা খাওয়া হয়েছে। আকালা থেকে এসেছে, আলিফ কাফ লাম, হ্যাঁ রুট ওয়ার্ড হলো আলিফ কাফ লাম। আকালা জি, থেকে মাকুল হয়েছে যা খাওয়া হয়েছে, যেটা চিবানো ভক্ষিত বা খাওয়া হয়েছে বা চিবানো হয়েছে, যা তাই না? চিবানো হয়েছে। জি জি জি, তো ফাজালাহুম কাসফিম মাকুল অর্থ হলো যে অতঃপর তিনি তাদেরকে বানিয়েছেন ভুসির মতো, মানে ভক্ষিত ভুসির মতো, চিবানো চমৎকার ভুসি। চমৎকার করে শাব্দিক অর্থটা আপনি বললেন। দেখেন, মজার ঘটনা হচ্ছে আমরা যে অনুবাদটা নিয়েছি এটা ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদটা তারা তাদের মতো করে করছে। এখন কিন্তু আপনি শব্দ শব্দ অর্থ জানার কারণে, আরবি গ্রামার জানার কারণে আপনি যে মিনিংটা করছেন ইটস আ লিটারাল মিনিং, এবং এটাই হচ্ছে আসল অর্থ। আমরা যখন সেটাকে কিতাবের মধ্যে একটা লিখতে যাই অর্থ, তখন আমরা অনেক কিছু মশলা মিলিয়ে সুন্দর করার জন্য আমরা লিখি, কিন্তু আসলে আপনি যে শাব্দিক অর্থটা জানতেছেন, দ্যাট ইজ দ্য ইস্যু, এবং দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। মাশাআল্লাহ। হ্যাঁ, জি, এবার একটু আমাকে ব্যাখ্যা করে গ্রামার গুলো একটু বলুন। জি, ফা এটা হলো হরফ বা অব্যয়। জাআলা এটা ফেল বা ভার্ব। হুম ইসিম। জি। আসফু, হ্যাঁ। তারপরে কা, কা এটাও হরফ। আসফুন এটা ইসিম। ইসিম মাকুল এটা হলো ইসিম। ওকে, তাহলে আমরা মোটামুটি এই আয়াতগুলো শব্দে শব্দে অর্থ সহ বাক্য সহ আমরা ভালো করে কিন্তু চমৎকার করে পড়ে ফেললাম। তো আশা করছি আপনারা সবাই আমাদের এই বিষয়গুলো আমরা যেটা গত ক্লাসে পড়েছিলাম, আপনাদের সবাইকে রাশেদুল আলম ভাই সহ আরো যারা চমৎকার করে বলেছেন আমাদের এই আয়াতগুলো, সবাইকে মেজর তারেক এবং সিলভি সহ আরো যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে শেষ করছি আমাদের রিভিশনটা। আমরা আজকে শুরু করব লেসন 9, যে লেসন 9টা আমাদের আজকের পড়া। আমরা আপনাদেরকে কথা দিয়েছি যে প্রতি ক্লাসে আমরা আরবি গ্রামারের একটি অংশ পড়বো এবং ভোকাবুলারি পড়বো কিছু, এরপর আমরা আন্ডারস্ট্যান্ড সালাদ পড়বো, এবং ফাইনালি হচ্ছে আমরা কোরআনের ভিতরে ঢুকে আমাদের সালাদটাকে একেবারে জীবন্ত করার জন্য যা যা করণীয় সেটি করব। তাহলে শুরুতে আমরা 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাদ বুঝি আমাদের এই ক্লাসটি আজকে আমরা শুরু করছি। আমরা দীর্ঘ প্রায় আধা ঘন্টা আমরা আমাদের রিভিশনটা দিলাম। আমরা রিভিশনটা এই জন্যই দিই যাতে করে আপনাদের কোনো কিছু যদি একটু অসুবিধা থাকে, যেমনটা আজকে কাইফা নিয়ে একজন প্রশ্ন করেছে যে আলাম তারা কাইফা ফাআলা, কাইফাটা তিনি বুঝতে পারেন না। আমরা আজকে এই রিভিশনটা না দিলে কিন্তু তার এই সলভটা কিন্তু হইতো না। এই জন্য দ্যাটস ওয়াই আমরা একটা রিভিশন দিচ্ছি। সো আমরা তাহলে সংক্ষেপেই আমরা আরবি গ্রামারের চমৎকার যে লেসনটা আজকে একটু দেখি। যে আমরা গত ক্লাসে পড়েছিলাম মুফরাদ মুসান্না জমা, এক বচন বহু বচন, এক বচন দ্বিবচন বহু বচন, এবং সেইটাকে আমরা আজকে জমার একটা প্রকার আছে, জমা বা বহু বচনের প্রকার, জমা সালেম, জমা মুকাসসার, এই দুই প্রকারের জমা আছে, বহু বচন আছে। আমরা এটা এক্সাম্পল দিয়ে দেখাবো আপনাদেরকে। এবং আরবি বাক্যের প্রকার আছে। এইটা কি আমরা দিয়েছি? আমি একটু দেখে নেই, এটা সম্ভবত দেই নাই আজকে, তাহলে এটা উঠাই দেই। এটা আমরা দেই নাই, এটা আমরা উঠাই দেই, এটা উঠিয়ে দেই, নাহলে কভার হবে না, এই জন্য এটা উঠিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমরা জমা মুকাসসার, জমা সালেম, এই দুই প্রকারের আরবি গ্রামারের এই অংশটা আমরা পড়বো, এবং অগ্রাধিকার ভিত্তিক 46 থেকে 55 পর্যন্ত, অর্থাৎ আজকে আমরা 10টা ভোকাবুলারি পড়বো। যেই ভোকাবুলারি গুলো পড়ার মাধ্যমে আমরা টোটাল আরবি কোরআনের প্রথম সবচেয়ে বেশি ব্যবহৃত 55টা শব্দ আমাদের জানা হয়ে যাবে, এবং যেটার মাধ্যমে প্রায় কোরআনের 40%-এর মতো, 35-40%-এর মতো আমাদের জানা হয়ে যাবে শব্দ গুলো। শব্দে শব্দে অর্থ, শিক্ষা, অনুধাবন সহজ আরবি ব্যাকরণ সহ সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, এই সূরাটা আমরা আজকে শব্দে শব্দে অর্থ সহ, যেমনটা আমরা সূরা ফিল পড়েছি তেমনটি আমরা সূরা কুরাইশটা আজকে দেখবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসের আউটকাম হচ্ছে আমরা যে শব্দগুলো আজকে পড়বো সেগুলো কোরআনে এসেছে 23,000
987 বার আলহামদুলিল্লাহ। 23,000 শব্দ আজকে আপনি টোটাল কভার করবেন। তাহলে আমাদের টোটাল অগ্রগতি যেটা আজকের ক্লাসের মাধ্যমে যারা হোমওয়ার্ক গুলো করছেন, আমি খুবই খুশি এবং মন থেকে অন্তর থেকে আপনাদের সবার জন্য দোয়া যে অনেকেই আমাদের চমৎকার করে হোমওয়ার্ক গুলো কিন্তু করছেন, নিয়মিত আমাদেরকে পাঠাচ্ছেন। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে 30% আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব, অর্থাৎ 15টি বিষয় আরবি গ্রামারের এবং 70% ভোকাবুলারি 285 শব্দের মাধ্যমে এবং 11টি সূরার যেই আমাদের লক্ষ্যমাত্রা ছিল, সে লক্ষ্যমাত্রা 30% আজকে আমরা শেষ করব। প্রথম আমরা গল্প দিয়ে শুরু করছি। সাব্বির আর সারা সন্ধ্যায় পড়তে বসলে প্রায় একদিন আরেকজনকে কঠিন কোনো প্রশ্ন করে আটকাতে চায়। ভাই বোনদের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা থাকে। এই আটকানোর প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেরা বিভিন্ন প্রশ্ন সংগ্রহ করতে থাকে। মানে একজনকে আটকানোর জন্য যত কঠিন প্রশ্ন এখান থেকে ওখান থেকে সংগ্রহ করা যায় সেগুলো তারা সংগ্রহ করে। সাব্বির আজকে সারাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সারা, তুই তো মনে হয় জমা সালেম আর জমা মুকাসসার সম্পর্কে জানিস কিছু কিছু, কিন্তু আরেকটা জমা আছে যেটার বেশি ব্যবহার একটা হয় না, সেটা একটা উদাহরণ দিই তোকে। যেমন ইমরাতুন এক বচন, এর বহু বচন হচ্ছে নিসা। আমরা যে সূরা নিসা বলি না, ওই সূরা নিসার হচ্ছে ওই নিসা শব্দটা মূলত ইমরাতুন থেকে আসছে। এখন বলতো নিসা কোন জমা? সারা কিছুক্ষণ ভেবেও না পারলে ভাইবা বাই করতে পারলো না, কারণ সেটা পড়ে নাই। সাব্বির জবাব দিল এটা হচ্ছে জমা মিন গায়রে লফজ। জমা মিন গায়রে লফজ মানে হচ্ছে, আপনাদেরকে একটু দেখায় দিই। যেমন দেখেন, চাইল্ড থেকে চিলড্রেন, বয় থেকে বয়েজ। আমরা যদি এটাকে ছোট্ট করে একটু উপরে উঠাই দেই, দেখেন সিম্পল যেই এক বচন বহু বচন আমরা জানি যে বয় থেকে বয়েজ, মুসলিমুন থেকে মুসলিমুনা, যেটা আমরা দেখেছি আগে, এটা সিম্পল বহু বচন। কিন্তু এই যে দেখেন এই বহু বচনটা দেখেন, এটা এটা হচ্ছে সিম্পল বহু বচন, এটাকে আমরা নর্মাল বহু বচন বলতে পারি। আর এটা যদি একটু ডিফারেন্ট বহু বচন, মানে বহু বচন করতে কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু শুধু ওয়াই এর সাথে এস যুক্ত করে দিছে, বহু বচন হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু শুধু এস যুক্ত করে না, এখানে চাইল্ডের সাথে চিলড্রেন ER N এক্সট্রা হরফ যোগ করতে হয়েছে 3টা। কিন্তু তাহলে এই দুইটা বহু বচন মোটামুটি চেনা যাচ্ছে। চিলড্রেন থেকে চাইল্ড থেকে চিলড্রেন হয়েছে, মুসলিম থেকে মানে রজুলুন থেকে রিজাল হয়েছে, মুসলিম থেকে মুসলিম মুনা হয়েছে। কিন্তু এখানে চেনাই যাচ্ছে না, বয়েজ চাইল্ড চিলড্রেন কাছাকাছি, কিন্তু এইখানে চেনা যাচ্ছে না নিসাউন ইমরাতুন, কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। মানে হচ্ছে এটাকে বলে জমা মিন গায়রে লফজ, মানে এটা হলো শব্দই পরিবর্তন হয়ে বহু বচন হওয়া, মানে শব্দই চেঞ্জ হয়ে গেছে একবারে। হুম, আসেন এবার আমরা এটা টোটাল কমপ্লিট জাস্ট গল্প আকারে বললাম। এবার গল্পটা ভিতরে আমরা ঢুকে যাই। বিসমিল্লাহ। আকসামুল জমা, জমায়ের প্রকার। ইকরাইল আয়াহ আল আয়াত, আলিফ বা জিম, এই 3টা জিনিস আমরা পড়ি। আমরা যেই পদ্ধতিতে আপনাদেরকে পড়াচ্ছি, এই পদ্ধতির ব্যাপারে আপনাদের যদি কারো কোনো মন্তব্য, কারো কোনো পরামর্শ থাকে, তাহলে আপনারা পার্সোনালি আমাকে লিখতে পারেন যে না আমরা এই পদ্ধতিতে ভালো লাগছে অথবা এই পদ্ধতিতে ভালো লাগছে না, সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ ইচ্ছা আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো কিভাবে মডিউলটাকে আরো চমৎকার করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, সেই চেষ্টা কিন্তু আমার আছে। আমি সবার পরামর্শ শোনার জন্য প্রস্তুত। আপনারা যে যে ধরনের পরামর্শ দিবেন, আমরা ইনশাআল্লাহ সেটা আপনাদের সেই পরামর্শ অনুযায়ী আমরা আমাদের এই ম্যাটেরিয়াল গুলোকে আরো ডেভেলপ করার চেষ্টা করব। এবং আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা চমৎকার পদ্ধতিতে আপনাদেরকে শেখাতে পারি। আলিফ, রিজালুল্লাহ তুলিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। এমন কিছু লোক আছে, আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার, এমন কিছু লোকের কথা আল্লাহ বলতেছে যে লোকগুলাকে ফেসবুক, ইউটিউব, সিনেমা, ভিডিও, হ্যাঁ বিভিন্ন রকমের, যেমন আমরা যারা আজকে এখানে 86 পিপল, একটু আগে 87 ছিল, আমরা যে আজকে কোরআনের ক্লাসে আসছি, আমাদেরকে পৃথিবীর কোনো কাজ আটকে রাখতে পারেন, আল্লাহর রহমতে আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ এরকম কিছু লোকের কথা বলতেছে, লিজালুন, এমন কিছু লোক আছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে কোনো ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে না। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ এবং যাকাত প্রদান থেকে তাদেরকে কোনো কিছু বিরত রাখতে পারে না। এই যে রিজালুন শব্দটা এখানে আসছে, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, কিছু লোকেরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানকার টার্গেট। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে মুসলিম, তোমরা মুসলিম, হ্যাঁ, ওয়া আনতুম মুসলিমুন, এটা হচ্ছে আমাদের টার্গেট। মুসলিমুন এই শব্দটা আমাদের এখানে লক্ষ্যমাত্রা। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله, সে মতে নেককারী স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে। সালিহাতু, নেককারী স্ত্রীলোকগণ, এটা আমরা টার্গেট করলাম। কনিতাতুন, অনুগতা, হাফিজাতুন,
হেফাজতকারী। তাহলে এই শব্দগুলো, তিনটা শব্দ যেটা আমরা এখানে লক করে রেখেছি, সালিহাতুন, কানিতাতুন, হাফিজাতুন, এই তিনটা শব্দ আমাদের টার্গেট এখানে। তাহলে এখানে রিজালুন, এখানে মুসলিমুন, এখানে হাফিজাতুন, কানিতাতুন এবং সালিহাতুন। এইবার আমরা একটু দেখি যে রিজালুন, মুসলিমুন আর কানিতাতুন, এই তিনটা হচ্ছে আমাদের এখানকার আলোচ্য বিষয়। তাহলে আমরা আপনাদেরকে এই বিষয় আলোচনার আয়াতগুলো শব্দ আপনাদেরকে উপস্থাপন করেছি মূলত জমার বহু প্রকার দেখানোর জন্য। আলিফ অংশে রিজালুন শব্দটি বহুবচন। দেখেন, রিজালুন শব্দটি হচ্ছে বহুবচন। এই শব্দ অর্থ লোকেরা বা অনেকগুলো পুরুষ, এবং এর এক বচন হলো মুফরাদ হলো রজুলুন। খেয়াল করেন, তাহলে রজুলুন এবং রিজালুন যে শব্দগুলো আপনি দেখতেছেন, এই দুইটা কিন্তু কাছাকাছি। এই দুইটাকে পাশাপাশি রেখে চিন্তা করেন, এর উপরেরটা আর নিচেরটা। জাস্ট থিঙ্ক, দেখেন একটু জাস্ট একটা আলিফ চেঞ্জ হয়েছে এখান দিয়ে, জাস্ট আলিফটা চলে আসছে মাঝখানে, বাকি মোটামুটি সবই ঠিক আছে। এখন আসুন পাশাপাশি শব্দ দুটিকে রেখে তুলনা করলে দেখবেন যে জমা বা বহুবচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের রূপ পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, রজুলুন ছিল, হয়ে গেছে রূপ পরিবর্তন, অর্থাৎ মুফরাদের ওজন ভাঙচুর করে জমা বানানো হয়েছে। এ ধরনের জমাকে জমা তাকসির বা ভগ্ন বহুবচন বলে। জমা তাকসির বা জমরুল তাকসির বা ভগ্ন বহুবচন মানে মুফরাদের ওজনটাকে ভেঙে জমা করছে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, মসজিদুন একটি মসজিদ, কোরআনে আছে ওয়ামাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, আর মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। দেখেন, এই মসজিদুন এই শব্দ আমরা আপনাদেরকে এর চেয়ে আর ভালো করে কিভাবে শেখাবো। জাস্ট আমরা মসজিদুনটা দিলাম, দিয়ে আপনাদেরকে কোরআনের একটা শব্দ দিয়ে দিলাম যে দেখেন, এই যে এক বচন থেকে বহু বচন হয়েছে, এই বহু বচন হয়েছে, মূলটা ভেঙে গেছে, মূলটা মূল রয়েছে। যেমন আপনি বুক থেকে বুকস হয়েছে, তাহলে মূলটা ভাঙে নাই, মূলটা যেমনি আছে এমনি আছে, কিন্তু এখানে কিন্তু মূল ভেঙে গেছে, হয়ে গেছে মাসজিদুন থেকে মাসাজিদু, সিনের পর একটা আলিফ চলে আসছে, মূলটা ভেঙে গেছে। এবং আর মসজিদ সমূহ যেখানে আল্লাহ নাম অধিক স্মরণ করা হয়, তিমসালুন একটি মূর্তি, মা হাদিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কি যার পূজায় তোমরা রত আছো, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, তার জাতিকে জিজ্ঞেস করেছিলেন, এই মিয়া তোমরা যে এই মূর্তির পূজা করো, এগুলা কি, এর ফালতু জিনিসপত্র, এই মূর্তির পূজা করো কেন? এই মূর্তি তো নিজেই নিজের খাবার জোগাড় করতে পারে না, মূর্তির খাবারের সামনে মাছি বসলে মাছি সে, হ্যাঁ, এই মাছিটাকে সে খাবারটাকে সে প্রোটেক্ট করতে পারে না, তোমারে কি প্রোটেকশন দিবে সে? হ্যাঁ, এরকম প্রশ্ন করছিলেন। ওই তিমসাল মানে একটি মূর্তি, মাহাদি তামাসিল, এই মূর্তিগুলো কি যার পূজায় তোমরা রত আছো। তাহলে তিমসালের ওজনটাকে ভেঙে চুরে তামাসিল তৈরি করা হয়েছে, মূর্তিগুলো বহু বচন। কলবুন একটি মন, আইনুন একটি চোখ, উজুনুন একটি কান। দেখেন, তিনটা শব্দ আমরা এখানে আনছি। কলবুন একটি মন বা হৃদয়, একটি চোখ আইনুন, উজুনুন একটি কান। তাহলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাহলে খেয়াল করেন, এইখানে যে আমরা শব্দগুলো বললাম, তাদের মন আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে তা দিয়ে তারা দেখে না, আর তাদের কান আছে তা দিয়ে তারা শুনে না। তাহলে কলবুন থেকে হইলো কুলুবুন, আইনুন থেকে আয়ুনুন, এবং উদুনুন থেকে আদান। আপনি শব্দগুলোকে পাশাপাশি রেখে যদি চিন্তা করেন, দেখবেন শব্দের ওজনটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এই চুরমার হয়ে যে জমাটা তৈরি হয়েছে, জমার যে শব্দের এক বচনের রূপ পরিবর্তন হয়ে গেছে। মজার, খেয়াল করেন জিনিসটা, এক বচনের থেকে যখন বহু বচন হলো তখন এটা রূপটা চেঞ্জ হয়ে গেছে। রূপটা চেঞ্জ হয়ে গেলে এইটাকে বলে জমউ তাকসির বা ভগ্ন বহুবচন। ঠিক একই এক্সাম্পল, কোরআনের কয়েকটি ভগ্ন এক্সাম্পল দেখেন। রসুলুন একজন রসুল, হ্যাঁ, এটা আসছে কোরআনে 236 বার। রুসুলুন রাসূলগণ বহু বচন, এটা কোরআনে আসছে 96 বার। কিতাবুন 255 বার আসছে একটি বই। কুতুবুন বহু বই, এটা আসছে কোরআনে 49 বার। সাবিরুন একটি পথ, এটা আসছে 166 টাইমস ইন দ্য হোলি কোরআন, হ্যাজ বিন রিপিটেড। আর সুবুলুন বহু পথ, এটা আসছে কোরআনে 10 বার। রজুলুন একজন মানুষ, এটা আসছে 29 বার। রিজালুন বহু মানুষ আসছে 28 বার। ওয়ালাদুন একটি ছেলে, এটা আসছে 49 বার। উইলদানুন বহু বচন, বহু ছেলে, এটা আসছে 96 বার। জাবালুন একটি পাহাড়, এটা আসছে 6 বার। এবং জিবালুন বহু পাহাড়, এটা আসছে 33 বার। আইনুন একটি চোখ, এটা আসছে 25 বার। এবং আয়ুনুন বা অয়ুনুন, এটা আসছে 10 বার। কলবুন একটি মন, এটি আসছে 20 বার। কুলুবুন বহু মন, এটা আসছে 112 বার। নাফসুন একটি মন বা একজন ব্যক্তি, এটা আসছে 140 বার। এবং আনফুসুন বা নুফুসুন বহু মন বা বহু ব্যক্তি, এটা আসছে 2 বার। তাহলে আমরা আপনাদেরকে এখানে কোরআন থেকে সরাসরি আয়াত সহ দেখাই দিলাম একটা এক্সাম্পল হিসেবে। আবার এখানে আমরা আপনাদেরকে শুধু সিঙ্গেল সিঙ্গেল শব্দ আকারেও নিয়ে আসছি যে এটার বহুবচন এটা, এটার বহুবচন এটা, এবং এগুলো সবগুলোই হচ্ছে
জমউ তাকসির বা ভগ্ন বহুবচন, যেটা এক বচনের ওজনকে ভেঙে চুরে চুরমার করে তৈরি করা হয়েছে। আমরা এগুলো শব্দগুলো জেনে গেলাম। মজার বিষয়টা হচ্ছে এই শব্দ জানার ভিতর দিয়ে, গ্রামারের ভিতর দিয়ে কিন্তু আপনি শব্দে শব্দে অর্থ সহ অনেকগুলো আয়াত কিন্তু এখান থেকে আপনি শিখে ফেলছেন, এবং সেই শব্দগুলো কোরআনে কতবার আসছে সেটাও কিন্তু আপনি দেখে ফেলতেছেন, যে কুলুবুন এটা কোরআনে আসছে 112 বার। এখন এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, টুইস্ট আমরা একটু দিয়ে দিই। এটা আমরা চাইলে নাও দিতে পারতাম, কিন্তু ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরও আপনাদের জন্য দিয়ে রাখি, যদি সুযোগ পান একটু দেখে নিয়েন। সেটা কি? সেটা হচ্ছে এমন কিছু ভগ্ন বহুবচন, কিছু ভগ্ন বহুবচন আছে যেগুলো দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করে না। মানে হচ্ছে এগুলোকে বলে গায়রুল মুনসারিফ। আমরা সেদিকে যাচ্ছি না, জাস্ট আপনাদের জন্য সিম্পলি বলে রাখলাম যেগুলোর মধ্যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ হবে না। কেমন? আলিমুন একজন জ্ঞানী, উলামা উ, দেখেন এই যে উলামা, এটার উপরে যে একটা পেশ দেখছেন না, এই ভদ্রলোক কখনো দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করবে না, সবসময় এরকম এক জবর এক জের এক পেশ থাকবে। উলামা উ, দুই জবর দুই জের দুই পেশ এটা গ্রহণ করে না। নাবিয়ুন একজন নবী, আম্বিয়া উ বহু বচন। ফাকিরুন একজন দরিদ্র, ফুকারা উ বহু দরিদ্র। গনিয়ুন একজন ধনী, আগনিয়া বহু ধনী। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া হ্যাঁ, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই যে দেখেন ফুকারা, তোমরা, আল্লাহ ধনী আর তোমরা হচ্ছে দরিদ্র। আগনিয়া বহু ধনী, মসজিদুন একটি মসজিদ, মাসাজিদু বহু মসজিদ। তাহলে এই যে বহু বচনগুলো আমরা দেখতেছি এগুলো তানবিন বিহীন ভগ্ন বহুবচন, তানবিন কখনো গ্রহণ করবে না। ঠিক তেমনি মাসকানুন একটি বাড়ি, মাসাকিনু বহু বাড়ি। তিমসালুন একটি মূর্তি, তামাসিলু বহু মূর্তি। মেহরাবুন একটি মেহরাব, মাহারিবু বহু মেহরাব। মসজিদের যে মেহরাব ওইটা। মিম্বারুন একটি মিম্বর, মসজিদের মিম্বর, মসজিদের মেহরাব, হ্যাঁ পার্থক্য আছে। মিম্বর এক জিনিস আর মেহরাব আলাদা জিনিস। তাহলে তেমনিভাবে দেখুন, আমরা তাহলে প্রথমটার ব্যাখ্যাটা দিয়ে দিলাম, প্রথমটাকে বলে দিলাম যেটা জমা তাকসির, এবং সেটা এক্সাম্পল কোরআন থেকে যা যা দেখানোর মোটামুটি ডান বাম আপনাদেরকে দেখাই ফেলছে। এইবার দেখেন বা অংশের মুসলিমুনের শব্দটি বহু বচন, এর এক বচন হলো মুসলিমুন, এটা আমরা দেখেছি। এখন পাশাপাশি শব্দ দুটিকে রেখে তুলনা করলে দেখবেন যে জমা ও বহু বচনের মধ্যে সে মুফরাদ বা এক বচনের রূপ তেমন পরিবর্তন হয় নাই। মুসলিমুন ঠিক আছে, শুধু লাস্টে বুক এবং বুকসের মতো, কিসের মতো খেয়াল করেন, বুক থেকে বুকস, এই বুক এবং বুকস আর মুসলিমুন এবং মুসলিমুনা কাছাকাছি। জিনিসটা দেখেন, একটা মজা দেখায় আপনাদেরকে, টুইস্ট দেখায়, টুইস্ট। এই যে মুসলিমুন একটা হাইফেন দিলাম, হাইফেন নিচ্ছে না যে, অন্য কিছু দেই, আচ্ছা একটা সমান সমান নিল ধরেন। এরপর আমরা যদি মুসলিমুনাটাকে বসাই, ধরেন কথার কথা, কন্ট্রোল কপি করে পেস্ট করলাম, দেখেন মজাটা দেখেন। এখন দেখেন এই বুকের মধ্যে যেভাবে আমরা একটা ক্যারিশমাটিক একটা এস যুক্ত করে এখানে যেমন আমরা এটাকে বহুবচন করে ফেললাম, ঠিক তেমনি দেখেন মুসলিমুনার পরে জাস্ট ওয়াও নুনকে যোগ করে এখানে বহুবচন করে ফেলছে, কাছাকাছি দেখেন। এই এখানে জাস্ট, এখানে মূল রূপটা কিন্তু চেঞ্জ হয়নি, মূল রূপ কিন্তু সেম আছে, বুক থেকে বুকস, মুসলিমুন থেকে মুসলিমুনা। তাইলে এইটাকে বলে হলো যার মধ্যে এসে ওজনটা ঠিক আছে, ওজনটা ভাঙে নাই, শুধু মুফরাদের শেষে ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত করে বানানো হয়েছে। এই ধরনের জমাকে বলে জমা মুজাক্কার সালেম, মানে অটুট বহুবচন, পুরুষবাচক। অটুট বহুবচন মানে বহুবচনের এক বচনের ওজনটা ঠিক আছে, অটুট আছে, কি আছে, এক বচনের ওজনটা অটুট আছে, মানে ভাঙে নাই। এই যে সালেম মানে অটুট, আমি এখানে শব্দটা একটু লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সালেম মানে হচ্ছে অটুট, যেটা ভাঙে নাই। তাহলে অটুট, ভাঙে নাই এমন বহুবচন হচ্ছে এটা বুক, বুকস, মুসলিম, মুসলিমুনা। এইবার আসেন জিম অংশে, মজা। জিম অংশে সালিহাতুন, কানিতাতুন, হাফিজাতুন, এই শব্দ তিনটি জমা বা বহুবচন। দেখেন কোথায়, এই যে এখানে আলিফ বা জিম, হ্যাঁ এই স্যাম্পলে এখানে, এখানে দেখেন আমরা ফাসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এই যে তিনটা শব্দ এখানে আমরা দেখলাম, এই তিনটা শব্দ কিন্তু এগুলোর মুফরাদ বা এক বচন হচ্ছে হাফিজাতুন, কানিতাতুন, সালিহাতুন। এখন শব্দগুলো পাশাপাশি দেখলে তুলনা করে দেখবেন যে জমা বা বহুবচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের রূপের পরিবর্তন তেমন হয় নাই। অর্থাৎ মুফরাদের ওজন জমার মধ্যে এসেও ঠিক আছে, কিন্তু শুধু একটা চেঞ্জ হয়েছে, মুফরাদের শেষে আলিফ তা, আলিফ ও তা যোগ করে জমা করা হয়েছে। এ ধরনের জমাকে বলে জমা মুআন্নাস সালেম বা অটুট বহুবচন স্ত্রীবাচক। অটুট স্ত্রীবাচক বহুবচন, আমরা এখানে এটাকে এখানে নিয়ে আসি।
অটুট স্ত্রীবাচক বহুবচন, আর এটাকে এখানে নিয়ে আসি অটুট পুরুষবাচক বহুবচন। মানে হলো জমা মুজাক্কার সালেম অটুট পুরুষবাচক বহুবচন, আর জমা মুয়ান্নাস সালেম হলো অটুট স্ত্রীবাচক বহুবচন। তাহলে এইখানে আমরা তাহলে বুঝলাম যে হাফিজাতুন এই ধরনের কোন শব্দ যদি আমরা দেখতে পাই, তাহলে এ ধরনের এই শব্দগুলা যেগুলা শেষে গোলতা আছে, এই গোলতাওয়ালা শব্দগুলার কে আমরা যদি বহুবচন করতে চাই, তাহলে জাস্ট একটা কাজ করতে হবে, চমৎকার একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেটা হচ্ছে শেষে শুধু একটা আলিফ, একটা তা যুক্ত করে দেবো। যেমন ধরেন মুহসিনুন, আমি একজন মুহসিন, আমার নাম মুহসিন, একজন মেয়ের নাম মুহসিনাতুন। মুহসিনাতুন, হ্যাঁ, ধরুন একটা এক্সাম্পল আপনাকে দেখাই, এখানে দেখাই দিই। ধরেন আমার নাম হলো মুহসিন, মুহসি মুহসিনুন, আমি একজন পুরুষ মুহসিন। এখন মুহসিন মানে হচ্ছে সৎকর্ম পরায়ণশীল, যে সৎকর্ম করে সবসময়। এবার আমরা বলি মুহসিনা, একটা মেয়ে, মুহসিনাতুন, সে হচ্ছে মহিলা, সৎকর্ম পরায়ণ, সেও সৎকর্ম করে। এখন আমি যদি এই শব্দটা শেষে কি আছে? গোলতা আছে। এখন আমি যদি এইটাকে বহুবচন করতে যাই, তাহলে কি করতে হবে? মজার ঘটনা, মজার খেলাটা দেখেন। হাফেজাতুন, কানিতাতুন, সালিহাতুন, এইটার মতোই মুহসিনাতুন, একই রকম মুহসিনাতুন। এখন এইটাকে বহুবচন করতে হলে খালি কি করতে হবে? কপি করলাম, পেস্ট করলাম, ধরেন কপি করে পেস্ট করে ছেড়ে দিলাম, কপি করে পেস্ট করলাম। এইবার কি করব? খালি লাস্টের গোলতাটা ফালাই দিব, ফালাই দিয়ে একটা আলিফ দিব, একটা লম্বা তা দিব, মামলা খাল্লাস। অর্থাৎ এখানে মুহসিনাতুন, এটা বহুবচন হয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে গোলতাওয়ালা শব্দ যেগুলো, এগুলো শেষে আপনি জাস্ট একটা গোলতাটাকে ফেলে দিয়ে একটা আলিফ, একটা এক্সট্রা আলিফ আর এক্সট্রা একটা তা যুক্ত করলেই যে কোনো শব্দ, আরবির আরবির এটা চ্যালেঞ্জ, আরবির ম্যাক্সিমাম শব্দ দুই একটা ছাড়া, ওইটা হলে মানে ওইটা হলো ধরেন এক্সেপশন, এক্সেপশনস আর নট এক্সাম্পল, হ্যাঁ, এক্সেপশনের আলাদা জিনিস। দুই একটা শব্দ ছাড়া বাকি সব ক্ষেত্রেই এটা সত্য যে আপনি এই ধরনের শব্দকে শেষে একটা একটা আলিফ এবং লম্বাতা যুক্ত করলে এটা বহুবচন হয়ে যায়। তাহলে আমরা আজকে আপনাদেরকে মুহসিনুল, মুহসিনাতুন, মুহসিনাতুন এই ব্যাপারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এইবার আসেন আমরা একটু দেখি ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষগণ ও নারীগণ একে অপরের বন্ধু। এই মুমিনুনা দেখতে পাচ্ছেন ওয়ানুন, এটা জমা মুযাক্কার সালেম, হ্যাঁ। ওয়াল মুমিনাতু জমা মুআন্নাস সালেম, মানে অটুট পুরুষবাচক বহুবচন, এটা অটুট স্ত্রীবাচক বহুবচন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ ও নারীগণ এবং মুমিন পুরুষ ও নারীগণ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে মুসলিমুন, দেখেন এটা অটুট বহুবচন। কিছু শব্দের অটুট ও ভগ্ন বহুবচন দুইটাই আছে। এটা একটা মজা, একটা টুইস্ট কি, এমন কিছু শব্দ আছে আরবিতে যেগুলোর এক বচন বহুবচন বহুবচন আছে, যার এক বচন, এই যে দেখতে পাচ্ছেন এক বচন। এটার এটার জমা মুযাক্কার সালেমও আছে, আবার মুকাসসারও আছে। অর্থাৎ আলিমুন, এটা বহুবচন হচ্ছে আলিমুনা। আপনি যে কোনো ধরনের যে কোনো শব্দ আপনি শেষের ওয়াও নুন যুক্ত করে দিলেই, হ্যাঁ। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, একটু আগে যেটা আপনি দেখছেন, এই যে আমি আমার নামটাই নিয়ে আসি, আমার নাম মহসিন, আমার নামটাই নিয়ে আসি। মহসিন মানে হচ্ছে সৎকর্ম পরায়ণশীল, যে ভালো কাজ করে সবসময়। ধরেন আমি যদি এখান থেকে নিয়ে আসি মহসিনটাকে, কপি করে নিয়ে আসলাম, কপি করলাম, এখানে দেখেন একটু এখানে একটু ছেড়ে দিই, দেখেন এই মহসিনুন, এইটাকে আপনি এখন বহুবচন করেন, কি করবেন? মিম, হা, সিন, নুন ঠিক থাকবে, খালি লাস্টে যোগ করে দিবেন ওয়াও আর নুন যোগ করে দিবেন। কি হয়? ইজ ইকুয়াল টু কি হয়? মুহসিনুনা, মিম হা, সরি মিম হা সিন মুহসি নুন ওয়াও নুন, সরি নুন ওয়াও নুন। দেখেন মুহসিনুন, এটার সাথে আপনি ওয়াও যুক্ত, মুহসি নুনের সাথে ওয়াও নুন যুক্ত করছেন, হয়ে গেল মুহসিনুনা, তাতে বহুবচনটা হয়ে গেল। তার মানে হচ্ছে এই ওজনের যেগুলা কাফিরুন, মুহসিনুন, হ্যাঁ, তারপর হচ্ছে আলিমুন, আবিদুন, তারপরে হচ্ছে ধরেন আহ যত ধরনের শব্দ আপনি দেখেন, মাজিদুন, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন আহ ধরেন এ ধরনের শব্দ যেগুলো আছে, এই শব্দ সবগুলোকে আপনি যখনই এক বচনের পাশে ওয়াও যুক্ত করবেন, বহুবচন হয়ে যাবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কিছু শব্দ এগুলো ওয়াও নুন দিয়েও বহুবচন হয়, আবার কেউ ভগ্ন বহুবচন, এগুলো আসছে ইন্ডিভিজুয়াল। এইবার আমরা একটু মজা দেখি সামনে। মুসলিমুন এক বচন, মুসলিমাতুন বহুবচন, এবং এই স্ত্রীবাচক এক বচন, এটার সাথে মুসলিমাতুন হয়েছে। মুমিনাতুন বহুবচন মুমিনাতুন, কাফিরাতুন বহুবচন কাফিরাতুন,
আবিদাতুন বহুবচন আবিদাতুন, যালিমাতুনের বহুবচন যালিমাতুন, খালিদাতুনের বহুবচন খালিদাতুন, মানে একজন স্ত্রী চিরস্থায়ী খালেদা। সাবিরাতুন একজন স্ত্রী ধৈর্যশীল, সাবিরাতুন স্ত্রী ধৈর্যশীলগণ, সাদিকাতুন স্ত্রী সত্যবাদিনী, সাদিকাতুন স্ত্রী সত্যবাদিনীগণ। তাহলে এইখানে সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে বহুবচন শব্দসমূহ পাওয়া যায়। এগুলো আপনারা একটু দেখে নিন। মুসলিমুন মুসলিমিনা মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতুন, মুমিনুন মুমিনুনা মুমিনিনা, মুমিনাতুন মুমিনাতুন, কানিতুন কানিতুন কানিতুনা কানিতিনা, কানিতাতুন কানিতাতুন, সাদিকুন সাদিকুনা সাদিকিনা, সাদিকাতুন সাদিকাতুন, সাবিরুন সাবিরুনা। দেখেন মজার বিষয় হচ্ছে সাবিরুনা সাবির, দুইটা আমরা কেন আনছি? এই দুইটা আমরা এই জন্যই আনছি যাতে করে আপনাদের ভুলটা না হয়। মানে এটা বহুবচনই, বহুবচনের দুইটা রকম হয়, কখনো কখনো ওয়াও নুন দিয়ে হয়, কখনো কখনো ইয়া নুন দিয়ে হয়। সাবিরুন সাবিরুনা সাবিরিনা সাবিরাতুন সাবিরাতুন, খাশিউন খাশিউনা খাশিইনা খাশিআতুন খাশিআতুন। এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, ফাইলটা একটু আমরা ইচ্ছা করে বড় করছি কারণ আপনাদের প্র্যাকটিসে চলে আসে এই জন্য, নাহলে পড়া কিন্তু কম, পড়া খুব বেশি না। صائم صائمون صائمين صائمة صائمات حافظ حافظون حافظين حافظة حافظات ذاكر ذاكرون ذاكرين ذاكرة ذاكرات। সূরা আহজাব আয়াত নম্বর 33-55 আমরা গত ক্লাসে দেখেছিলাম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والحافظين والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আপনারা এটা দেখে নিয়েন। তাহলে আমরা আজকে চমৎকার করে আপনাদেরকে জমা বা বহুবচনের প্রকার, জমা সালেম, জমা মুকাসসার, এই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। জমা মুকাসসারটা আগে দেখিয়েছিলাম, এটা তাহলে আগে নিয়ে যাই। হ্যাঁ, জমা মুকাসসার এটা আগে নিয়ে গেলাম, এবং সরি, জমা মুকাসসারটা আগে নিয়ে গেলাম, এবং এরপর আমরা আপনাদেরকে দেখিয়েছি জমা সালেম। হ্যাঁ, সালেমটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটু দেখাই দিই। ধরেন এখানে কি লিখবো, হাইফেন দিলাম, দিয়ে মুযাক্কার মুয়ান্নাস। হ্যাঁ, জমা সালেমের মধ্যে আবার দুই রকমের, একটা হচ্ছে মুযাক্কার সালেম, একটা মুয়ান্নাস সালেম। হ্যাঁ, আমরা এটা আপনাদের জন্য এখানে একটু লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা আজকে মুযাক্কার সালেম, মুয়ান্নাস সালেম দুইটা আপনাদেরকে চমৎকার করে কোরআন থেকে চমৎকার করে সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছে। এবার আমরা আজকে দেখব কোরআনিক ভোকাবুলারি পার্টটা। প্রথমেই আমরা চলে আসি কোরআনিক ভোকাবুলারি, আজকে আমরা একটু দেখব। আসেন কোরআনিক শব্দার্থ। আমরা প্রথমে কিছু শব্দ দেখব যেগুলো স্ট্যাটিক, কিছু শব্দ দেখব যেগুলো ডাইনামিক। হাক্কুন হুকুকুন, হাক্কুন এটি এক বচন এবং হুকুকুন এটি হচ্ছে বহু বচন। তাহলে হাক্কুন, অনেকেই ভয় পাচ্ছেন যে অনেক পড়া আজকে, অসুবিধা নাই, আপনারা একটু সময় নিয়ে পড়বেন, যেহেতু সামনে 2 দিন সময় আছে আমাদের হাতে। 2-3 দিন সময় আছে। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 দিন সময় আমাদের হাতে, অফুরন্ত সময় আছে। আপনারা শুধুমাত্র আমার বিশ্বাস যে এক থেকে, হ্যাঁ, এক থেকে আপনি 2 ঘন্টা যদি মনোযোগ দিয়ে ভালো করে পড়েন, আপনার কিন্তু পড়াগুলো হয়ে যাবে। হাক্কুন ট্রুথ, রাইট, প্রিরোগেটিভ, হাক্কুন হুকুকুন সত্য, ন্যায়, হক, সঠিক, যথাযথ, প্রকৃত, নিশ্চিত, প্রকৃত অবস্থা, যথাযথতা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর আয়াত 3। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। তাহলে এখানে আমাদের হাক হচ্ছে সত্য। এই সত্য শব্দটা হাক্কুন হুকুকুন, এটা আসছে 247 বার কোরআনে। বাইনা, বিটুইন, অ্যামং, মাঝে, মধ্যে, মাঝখানে, মধ্যবর্তী স্থানে, মধ্যবর্তী সময়ে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা বের হয় মেরুদণ্ড, বুকের হাড়ের মধ্য থেকে। তাহলে মিম বাইনি মানে হচ্ছে মধ্য, এটা আমরা এখান থেকে জেনে গেলাম। বাইন মানে মধ্য, হ্যাঁ, বাইন মানে মধ্য। তাহলে এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড। আপনি বাইন শব্দটা শেখার মাধ্যমে, বাইনা মানে মাঝে, বিটুইন, অ্যামং, এটা 246 বার কোরআনে রিপিট হয়েছে। আপনি জাস্ট স্ট্যাটিক একটা শব্দ, কোনো চেঞ্জ নাই, এটা জানার মাধ্যমে আপনি 246টা শব্দ কিন্তু শিখে ফেলেছেন। কবলা, বিফোর, প্রিভিয়াসলি।
কবলা এটাও একটা স্ট্যাটিক ওয়ার্ড, এর কোনো চেঞ্জ নাই। পূর্ব, অগ্র, আগ, পূর্ববর্তীকাল। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারা আয়াত 4। এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। কবলুন মানে হচ্ছে পূর্বে, তোমার পূর্ববর্তী। তাহলে আমরা কবলা এই শব্দটা শেখার মাধ্যমে কিন্তু 242টা শব্দ কোরআনের আমাদের কিন্তু আত্মস্থ হয়ে গেল। এটা স্ট্যাটিক ওয়ার্ড, এটা আর কোনো চেঞ্জ নাই। জাস্ট কবলা শিখে ফেললেন মানে 242 শব্দ আপনি শিখে ফেলছেন। নো, কোনো চিন্তা নাই, কোনো আমাদের কোনো ভাবনা নাই, জাস্ট আমরা শিখে ফেলেছি। ইজ, এটাও একটা স্ট্যাটিক ওয়ার্ড। ওয়েন, দেন। ইজ মানে হচ্ছে ওয়েন, দেন, যখন, যেহেতু, কারণ, অতঃপর, হঠাৎ, অকস্মাৎ। হ্যাঁ, শব্দগুলোকে একটু মার্জ করতে হবে ডান বাম করে। আচ্ছা, তাহলে ইম ইযিম বা'সা আশকাহা, যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তির তৎপর হয়ে উঠলো। ইজ মানে যখন। তাহলে আমাদের এই ইজ, এই শব্দটা হচ্ছে আমাদের সেন্টার অফ ফোকাস। এইটা হলো যখন, যখন তাদের হতভাগা ব্যক্তির তৎপর হয়ে উঠলো, সূরা শামসে 12 নম্বর আয়াত। তাহলে ইজ শব্দটা শেখার মাধ্যমে আমরা 239টা শব্দ কোরআনে কিন্তু শিখে গিয়েছি। এটা আমরা বারবার করে দেখব, এবং এটা আমরা কোরআনে প্রায় 2-3 পৃষ্ঠা পর পর একটা করে পাবো। রসুলুন পঞ্চম শব্দটা, এটা হলো এক বচন, এবং রুসুলুন এটা বহু বচন। রসুলুন এবং রুসুলুন এই দুইটো শব্দ মিলে কোরআনে আসছে 236 বার। আমরা রসুল এই শব্দটা আমরা জানি বাংলা, এটার কোনো কঠিন কিছু না, ভেরি সিম্পল, ভেরি ইজি একটা শব্দ। রসুলুন মানে প্রফেট, মেসেঞ্জার, এবং রসুল পয়গম্বর, নবী, দূত, বার্তাবাহক, সংবাদবাহক। রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, সূরা বাইয়িনা আয়াত 2। আল্লাহর পক্ষ থেকে এক রাসূল পবিত্র কিতাব সমূহ তিলাওয়াত করে। তাহলে রসুলুন এবং রুসুলুন এই দুইটা শব্দ আমরা শেখার মাধ্যমে কোরআনের 236টা শব্দ কিন্তু আমাদের জানা হয়ে গেল। এগুলো কোরআনে 236 বার রিপিটেশন হয়েছে। তাহলে আমরা একটা আয়াত আমরা শিখবো। আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম MT5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস, যে কিভাবে 5 বার পড়ার মাধ্যমে আপনারা এই আরবি শব্দটা মুখস্থ করবেন, সেটা আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম। সেইভাবে কিন্তু আপনাদেরকে পড়তে হবে। প্রথমে আপনি শব্দটা মাথায় নেবেন, কম্প্রিহেন্ড করবেন, আন্ডারস্ট্যান্ড করবেন, পরে ভিজুয়ালাইজেশন করবেন। রিয়েলাইজেশন করার মাধ্যমে 5 বার কিন্তু আপনি পড়বেন। 5 বার পড়ার পরে আপনি শব্দের অর্থটা পড়বেন এবং আয়াতটাকে এই শব্দের সাথে মেলানোর চেষ্টা করবেন। এবং মজার বিষয় হচ্ছে, আপনাদেরকে আমরা যে শব্দটা এখানে এনে দিয়েছি, ওই শব্দের সাথে যে আয়াতটা দিয়েছি, আমার জানা মতে আমরা এখানে যারা আছি আমরা প্রায় সবাই এই আয়াতটা সম্পর্কে পরিচিত, সূরা বাইয়িনাটা আমরা জানি। তো আপনি যখন রসুলুন রসুলুন যখনই আপনি এটা মুখস্থ করবেন শব্দটা, পাশাপাশি আপনি আয়াতটাকেও রাখবেন, যাতে করে আপনি এই 236টা শব্দ যেখানেই কোরআনের আসে সেটা যেন আপনি খুঁজে বের করতে পারেন। 236 মানে হচ্ছে প্রায় প্রতি 3 পৃষ্ঠা অন্তর অন্তর একবার করে শব্দ আপনি পাবেন। শাহ, এইবার একটা ডাইনামিক শব্দ আমরা এখানে পেলাম। এতক্ষণ আমরা যা পড়েছি এগুলো সবগুলো আমরা পড়েছিলাম, এগুলো আমরা পড়েছিলাম হলো স্ট্যাটিক শব্দ। এখন আমরা যে শব্দগুলো পড়ছি এগুলো ডাইনামিক শব্দ। আসেন আমরা এবার একটু দেখি। শাহ, এইম, উইল, চাওয়া, ইচ্ছা করা। ফামান শাআ যাকারা, সূরা আবাসা আয়াত নম্বর 12। আবাসা 12 নম্বর আয়াত। ফামান শাআ যাকারা, কাজে যে ইচ্ছা করবে সেটা স্মরণ রাখবে। শাআ ইচ্ছা করা, তাহলে আমরা শাআ এটা এখানে পেয়েছি। এইটাকে বুঝার জন্য 236 বার আসছে কোরআনে। এই 236টা শব্দ আপনাকে বুঝতে হলে আপনাকে এই এই আইটেম গুলো আপনাকে একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। শাহ আসে ইচ্ছা করেছে, শাহ উ তারা ইচ্ছা করেছে, শি ইতা তুমি ইচ্ছা করেছো, শি ইতুম তোমরা ইচ্ছা করেছো, শি ইতু আমি ইচ্ছা করেছি, শি ইনা আমরা ইচ্ছা করেছি। ইয়াশা উ সে ইচ্ছা করে করবে, ইয়াশা উ না তারা ইচ্ছা করে করবে, তাশাউ তুমি ইচ্ছা করো করবে, তাশা উ না তোমরা ইচ্ছা করো করবে, আশাও আমি ইচ্ছা করি করবো, নাশাও আমরা ইচ্ছা করি করবো। শা শা তুমি ইচ্ছা করো, শা উ তোমরা ইচ্ছা করো। আমার অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী তারা এই প্রশ্ন করেন যে উস্তাদ আমরা অনেকে এটার গ্রামারটা বুঝতে পারতেছি না, আমাদের গ্রামারটা বুঝতে অসুবিধা হচ্ছে। আপনার কোনো ভয় নাই, আপনি গ্রামার এখানে যদি নাও বুঝেন আপনার কোনো চাপ নাই, আপনি জাস্ট একটু শব্দগুলো দেখে যান। আপনি যদি শব্দগুলো দেখে যান অন্তত, তাহলে কোরআনে যখন শব্দগুলো এই অর্থে, যেমন শা উ, হ্যাঁ, তারপরে শিতুম কোরআনে আছে অনেকবার,
তাশাউনা আছে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা কোনো কিছু ইচ্ছা করতে পারো না। আল্লাহ চান আগে, তারপর তোমরা চাইতে পারো। তাশাউনা তোমরা ইচ্ছা করো, করবে। তাহলে এই তাশাউনা শব্দ যখন আপনি কোরআনে দেখবেন তখন যখন আপনি চিনতে পারেন, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর গ্রামারটা তারা বলেছে যে আমরা ক্লাসের শেষে যখন আমরা এটা নিয়ে আরো ডিটেল আলোচনা হয়েছে, 30টা ক্লাস কমপ্লিট হয়েছে, তখন এটা গ্রামারটা আপনারা ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সারা শব্দরা, এইটার সাথে যে শব্দগুলো আছে এগুলো আমরা শিখে কিন্তু 234 শব্দ আমরা কোরআনে শিখে গেলাম। এবার আসি আলিমুন, নোয়িং এভরিথিং অফ মাচ, জ্ঞানী পণ্ডিত, বিজ্ঞ জ্ঞানী বিজ্ঞ ব্যক্তিগণ। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম, সূরা হুজুরাত আয়াত নম্বর 1। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। তাহলে আলিমুন এই শব্দটা হচ্ছে আমাদের টার্গেট শব্দ। এই আলিমুন শব্দটা কিন্তু আমরা এখানে শিখে ফেলেছি, জানেন, সবকিছু জানেন, বিজ্ঞ। হ্যাঁ, এটা আমরা এখানে জেনে ফেলেছি। এবং এই শব্দটা একটা স্ট্যাটিক শব্দ, 236 বার কোরআনে আসছে। এইটা আমরা শব্দ একটা জানার মাধ্যমে কিন্তু আমরা অন্য শব্দগুলো কিন্তু এখানে আমরা শিখে ফেললাম, জেনে গেলাম। তাহলে আমরা এবার একটু দেখি একটা মজার শব্দ, মুমিনুন, মুমিনুনা, যেটা আমরা গ্রামারের আদলে আমরা একটু আগে যেটা পড়েছিলাম, সেই শব্দটা কিন্তু আপনি এখন দেখে ফেলেছেন। কি হলো? মুমিনুনা এটি এক বচন, মুমিনুন এক বচন, এবং মুমিনুনা এটি হলো একটি বহু বচন। তাহলে আপনি কিন্তু এই শব্দটা মুমিনুন, ওকে, একটু দেখছি, ওকে, এবার আমরা একটা জিম লিখে ফেলি, জিম। আমরা একটা জিম নিয়ে আসি ওখান থেকে। তাহলে আমরা আপনাদেরকে যে এক বচন বহু বচন পড়িয়েছিলাম, মুমিনুন, মুমিনুনা, এক বচনের পরে ওয়াও নুন যুক্ত করে, ইয়া নুন যুক্ত করে যে শব্দ তৈরি করার ব্যাপারটা আমরা বলেছিলাম, সেইটা কিন্তু আমরা এখানে এক্সাম্পলটা দেখে ফেলেছি অলরেডি। তাহলে মুমিনুন এবং মুমিনুনা এইটার আমরা একটা আয়াত এখান থেকে একটু পড়ে ফেলি আজকে। সেইটা কি ছিল? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। হ্যাঁ, এটা সূরা তাগাবুন আয়াত নম্বর 2, যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কত কাফির এবং কত ব্যক্তি মুমিন। তাহলে আমরা এটাও এখান থেকে দেখে ফেললাম, বিশ্বাসী, মুমিন, আস্থাবান, এটি একটা সেমি স্ট্যাটিক একটা শব্দ। রআ, সি লুক, দেখা, প্রত্যক্ষ করা, পর্যবেক্ষণ করা, মনে করা, বিশ্বাস করা, মত দেওয়া, মত পোষণ করা। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই সে তার রবের বড় বড় নিদর্শন সমূহ থেকে দেখেছে। এটি সূরা নাজমের আয়াত, এটি 18 নম্বর আয়াত। তাহলে রাআ মানে সে দেখেছে, রাআ মানে সে দেখেছে। এটি কোরআনে এসেছে কতবার? এটি আসছে 217 বার। এখন মজার বিষয়টা হচ্ছে, এই 217 বার কিন্তু আপনি শুধু একটা শব্দ শিখবেন না, এখানে আপনাকে পুরো শব্দগুলো একটু দেখতে হবে। শব্দগুলো কি? রাআ সে দেখেছে, রাআউ তারা দেখেছে, রাআইতা তুমি দেখেছো, রাআইতুম তোমরা দেখেছো, রাআইতু আমি দেখেছি, রাআইনা আমরা দেখেছি, ইয়ারা সে দেখে, ইয়ারা সে আহ দেখে, দেখবে। হ্যাঁ, সে দেখে, দেখবে। ইয়ারাও না তারা দেখে, দেখবে। তারা তুমি দেখো, দেখবে। তারাও না তোমরা দেখো, দেখবে। আর আমি দেখি, দেখবো। নারা আমরা দেখি, দেখবো। তুমি দেখো, রাও তোমরা দেখো। তাহলে রআ সে দেখেছে, রআও তারা দেখেছে, আমরা কিন্তু দেখে ফেললাম। রআ রআও, রআইনা রআইতা রআইতুম রআইতু রআইনা, ইয়ারা ইয়ারাউনা, তারা তারাউনা, আর নারা রাও। তো এটা কিন্তু আমরা দেখে ফেললাম। এবং এই শব্দগুলো দেখার মাধ্যমে আমাদের 217টা কোরআনের শব্দ কিন্তু শেখা হয়ে গেল। এরপর আজকের সর্বশেষ শব্দ, এটি একটা স্ট্যাটিক শব্দ, আই ইউ, উইচ, দ্যাট, এনি, কোন, কি, কে, যে কোনো কিছু। সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈন, এটি আসছে কোরআন 215 বার। এটি একটি স্ট্যাটিক শব্দ, এটি একটি স্ট্যাটিক শব্দ, এটার কোনো চেঞ্জ নাই। সালহুম তাদেরকে জিজ্ঞেস করো, আইয়ুহুম বিযালিকা যাঈন কে এ ব্যাপারে জিম্মাদার। তাহলে আই মানে হচ্ছে কে, আইয়ুহুম মানে তাদের মধ্যে কে, তাহলে আইয়ু শব্দের অর্থ হচ্ছে কে। তাহলে এটা আমরা আজকে শিখে ফেললাম।
তাহলে আজকে টোটাল আমরা 10 শব্দ শিখলাম। যদি আমাদের হাতে সময় 4 দিন আছে, আমরা ধীরে 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 এক একটা অংশ করে আমরা যদি অন্তত এই 3টা ভাগে ভাগ করি, গ্রামারটা আমরা যদি একদিন পড়ি, আমরা ভোকাবুলারিটা যদি একদিন পড়ি, আমরা আরেকদিন যদি আমাদের সূরা, যে সূরাটি আমাদের সামনে এখন রয়েছে, এই সূরাটি সূরা কুরাইশটা আমরা যদি একদিন পড়ি, তাহলে কিন্তু 3 দিনে 3 ঘন্টায় কিন্তু আমাদের পুরো পড়াটা হয়ে যাবে। এই জন্য ভয়ের কোনো কিছু নাই। আজকে আমরা চমৎকার করে সালাতুল মুদাব্বার অংশে এখন ঢুকে যাব। সালাতুল মুদাব্বার অংশ থেকে আসুন আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত শব্দগুলোর সূরাগুলোর শব্দের অর্থ ও শিক্ষা জানি। পাশাপাশি সালাতে পড়িত সূরা, দোয়া ও তাসবিহগুলোর অর্থ শিখি এবং সালাতে দাঁড়িয়ে সেগুলোকে হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করি ও আমাদের সালাতকে জীবন্ত সালাত হিসেবে প্রতিষ্ঠা করি। আল্লাহই তৌফিক দাতা। সালাতে পড়িত 11টি সূরা, দোয়া ও সালাতে তাসবিহ অনুধাবন অংশ। এক নজরে সূরা কুরাইশ শব্দাবলী। সূরা কুরাইশ কোরআনের 105 নম্বর শব্দ। আমরা শব্দগুলোর সাথে পরিচিত। ইলাফ, ইলাফুন মানে হচ্ছে তাদের অভ্যস্ত হওয়া, সুপরিচিত হওয়া এবং আসক্তি। সুপরিচিত এবং আসক্তি, এইটা আমরা একটু ছোট করে তাহলে এক লাইনে চলে আসবে। রেহলাতুন মানে সফর। রেহলাতুন শব্দের মূল হচ্ছে রহালান এবং শীতাউন মানে হচ্ছে শীতকাল, সয়ফুন মানে হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে সূরা কুরাইশ সূরা নাম, কোরআনের ক্রমধারা 106, নাজলের ক্রমধারা 29 এবং আয়াত 4টি, রুকু 1টি। নাজলের প্রকার মাক্কি। বিষয়বস্তু হচ্ছে কুরাইশদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করিয়ে দেয়া এবং তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এই অংশটা এখান থেকে ফেলে দেব, যেহেতু আমাদের এটা আগে থেকেই করা ছিল আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এই জন্য আমরা এটা এখানে রাখবো না। এটা আমাদের আগেই পড়া ছিল। আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ কিন্তু আমরা সূরা ফাতিহাতে পড়েছি। আমরা চলে আসবো সরাসরি লিইলাফি কুরাইশিনে। লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যাস হওয়ার কারণে। হ্যাঁ, কি অভ্যাস এটা একটু পরে আসতেছে। অভ্যাস হওয়ার কারণে, তাহলে আমরা দেখছি যে ইলাফ মানে হচ্ছে হ্যাঁ অভ্যাস, অভ্যস্ত হওয়ার কারণে। তাহলে লি মানে হরফ, এটি হচ্ছে জন্য। ইলাফ মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। তাহলে কুরাইশ মানে কুরাইশদের, তাহলে লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যস্ত হওয়ার জন্য, অভ্যস্ত হওয়ার কারণে। ঠিক আছে, এই 3টা শব্দ কোরআনে আসছে। টোটাল 1326 আর 2 আর 1। তাহলে আমরা একটু যোগ করে ফেলি। 1326 যোগ 2 যোগ 1, হ্যাঁ 1329, 26, 27, 28, 29। তাহলে 1329 আমরা লিখে ফেলি এখানে 1329। 1329 বার আসছে এই শব্দগুলো কোরআনে, এই আয়াতের শব্দগুলো। এরপরে ইলাফিহিম, তাদের অভ্যস্ত হওয়ার কারণে। কি অভ্যস্ত হয়েছে তারা সেটা বলতেছে এখানে। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলা মানে হলো সফর, আর সীতা মানে হচ্ছে, ইলাফ মানে হলো, একটু দেখেন, ইলাফ মানে হলো, আমরা শব্দগুলোকে একটু ফন্টটা চেঞ্জ করে দেই, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। ইলাফ, হুম একটু বড় করে দেই। ইলাফ মানে হলো অভ্যস্ত হওয়া, হিম মানে তাদের অভ্যস্ত হওয়া, রেহলাতুন মানে সফর, আর সীতা মানে হচ্ছে শীত, এবং এবং সয়ফ মানে গ্রীষ্ম। যে তাদের শীত এবং গ্রীষ্মের সফরে অভ্যস্ত হওয়ার কারণে, তার মানে হচ্ছে তারা শীত এবং গ্রীষ্মে সফর করতো। হ্যাঁ, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য চালাইতো। তাহলে ইলাফ মানে হচ্ছে আমরা আগে দেখেছি অভ্যস্ত হওয়া, এটা একটা ইসিম। হিম এটা একটা ইসিম তাদের। রেহলা এটা একটা ফেইল বা ক্রিয়া। রেহলা এটা হচ্ছে সফর, এখানে আসলে ক্রিয়া হিসেবে আসে নাই, এখানে এটা আসছে ইসিম হিসেবে। আমরা ইসিমটাই লিখি এখানে, যদিও রিহলাত একটা ফেইল, তারপর আমরা এখানে এটাকে ইসিম হিসেবে ইউজ করা হয়েছে, এই জন্য ইসিম লিখলাম। আর সীতা এটি ইসিম বিশেষ্য, ওয়া এটা একটু হরফ অব্যয়, আর সয়ফ মানে হচ্ছে গ্রীষ্ম, এটা একটি বিশেষ্য ইসিম। তাহলে আমরা সব অর্থটা মিলাই। ইলাফ ইন, তাদের অভ্যস্ত হওয়ার কারণে, কিসের অভ্যস্ত হওয়া? রিহলাত সীতাই ও সয়ফ মানে পিছন থেকে তথ্য তুললে গ্রীষ্ম এবং শীতকালের সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তাহলে এই জিনিসটা তারা, আল্লাহ তাদেরকে করুণা যে করেছেন এটা আল্লাহ মনে করাই দিলেন, যে দেখো তোমরা শীতকালে সফর করো, তোমাদেরকে আমি প্রোটেকশন দেই, তোমরা গরমকালে সফর করো, তোমাদেরকে আমি প্রোটেকশন দেই, এবং তোমরা বিভিন্ন জিনিসে অভ্যস্ত, সেই জিনিসটা আল্লাহ স্মরণ করাই দেয়া, বলতেছে ফালিয়া আবুদু। সুতরাং এই যে শব্দগুলো কোরআনে আসছে কতবার, এই কোরআন শব্দগুলো 8913 বার আসছে শুধুমাত্র এই দ্বিতীয় আয়াতের শব্দগুলো। এরপর দেখেন ফালিয়া আবুদু রাব্ব হাযাল বাইত, 3 নম্বর আয়াত। অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে। আল্লাহ যেই
তাদের উপর যে করুণা করেছেন সেইটাকে আল্লাহ মনে করাই দিয়ে বলছেন যে ফা, এটি একটি হরফ, অতএব, লিয়া আবুদু, এটি একটি ফেইল, ক্রিয়া, এটি একটি, তারা যেন ইবাদত করে, কার ইবাদত করবে? রব্বা, রব্বা প্রভুর। কোন রব? হাদাল বাইত, এই ঘরের। হাদা মানে এই, আল বাইত মানে ঘর। হাদা এটা একটা ইসিম এবং আল বাইত একটা ইসিম। তাহলে রব্বালিয়া আবুদু রব্বা হাদাল বাইত, সুতরাং তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত, এটা আমরা এখানে ব্যাখ্যা করলাম এবং এই শব্দগুলো কোরআন আছে 3328 বার। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, আপনারা অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধবিধি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। এবার আবার আল্লাহর একটা করুণা সম্পর্কে আল্লাহ একটু মনে করাই দিচ্ছে যে এত কিছু আল্লাহ দিল, তারপরেও তোমরা কি আল্লাহকে মানবা না? আল্লাযী, তাহলে রব্বা হাদাল বাইত যে বলতেছে তোমরা এই ঘরের রবের ইবাদত করো, এই রবটা কে তার ডিফাইন, তাকে ডিফাইন কর, তার ডেফিনেশন দিচ্ছে। আল্লাযী, যিনি, এটা একটা ইসিম। আত'আমা, আচ্ছা, আচ্ছা, আত'আমা এটি একটি ফেইল বা ক্রিয়া, আহার করান, যিনি আহার করান, হুম তাদেরকে, তাদেরকে আহার করান। হ্যাঁ, এটা আল ইসমুল মৌসুল, এই জন্য এটা ইসিম। আল্লাযী, যিনি, আত'আমা তাদেরকে আহার করান, হুম তাদেরকে আহার করান, মিন। এখন আহার করান এটাকে ব্যাখ্যা করতেছে মিন, এটা যেমন ওই যে হিজারতু মিন সিজ্জিল ছিল না, তো হিজারতু মিন সিজ্জিলের মতোই একটা, এটা ব্যাখ্যা করতেছে, এটা ব্যাখ্যাকারী। তাহলে খাবার দিয়েছেন, কিসের খাবার দিয়েছেন, কি থেকে খাবার দিয়েছেন? মিন জুর, ক্ষুধা থেকে আহার দিয়েছেন, ক্ষুধা অবস্থায় আহার দিয়েছেন। জুর মানে ক্ষুধা, মিন মানে থেকে, ওয়া এবং আমানা, এটা একটা হরফ, এটা একটা, ওয়াটা একটা হরফ এবং আমানা একটা ফেইল বা ক্রিয়া। ওয়া আমানা এবং নিরাপত্তা দিয়েছেন, হুম তাদেরকে, হুমটা একটা ইসিম, মিন এটা একটা হরফ বা অব্যয়, খৌফ মানে ভয়, তার ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। তাহলে আল্লাযী, যিনি, আত'আমাহুম তাদের খাবার দিয়েছেন, মিন জু' ক্ষুধায়, ওয়া আমানাহুম এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, মিন খাউফ ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। এই শব্দগুলো কোরআনে টোটাল রিপিটেশন হয়েছে 18,602 বার। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শব্দগুলো দেখেন, প্রত্যেকটা আয়াতে শব্দ শব্দ অর্থ করলাম, অর্থটাকে মিলাইলাম এবং এটার অ্যারাবিক গ্রামারের ব্যাখ্যাটা আমরা দিলাম। এবার আমরা সূরাটির শিক্ষা নিয়ে একটু কথা বলি 2 মিনিট। আল্লাহ মানুষকে স্বীকার করুক বা না করুক, মানুষ আল্লাহকে স্বীকার করুক বা না করুক, আল্লাহ মানুষকে যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে সর্বদা অনুগ্রহ করছেন। তাহলে আমি আপনি আল্লাহকে মানি বা না মানি, আল্লাহ আমাদের খাবার দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, চাকরি বাকরির ব্যবস্থা করছেন। অনেকে আমরা আল্লাহকে মানি, অনেকে আল্লাহকে মানি না। হ্যাঁ, আল্লাহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে লাউ কানাত দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউরাতিন, ঠিক লামা সাকা কাফিরান, যে আল্লাহর কাছে এই পৃথিবীটা যদি একটা মাছে, জানা বাউদাতিন, একটা মশার ডানার মতো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হইতো, তাইলে একজন কাফিরকেও আল্লাহ খাওয়াইতেন না। তার মানে হচ্ছে আল্লাহর কাছে বলে কিছুই না, আল্লাহ শুধু পরীক্ষা করার জন্য পাঠাইছেন। আমরা যে ইবাদত করি না, হ্যাঁ, আল্লাহর নাফরমানি করি, এটা আল্লাহর তাতে কিছু যায় আসে না। কোরআন আরেক জায়গায় আছে, মা ইয়াফআলুল্লাহু যে কুল মা ইয়াবউ বিকুম রাব্বি লাউলা দুআকুম, তুমি যদি আল্লাহকে না ডাকো, আল্লাহ জিকির না করো, ইবাদত না করো, আল্লাহ তাতে কিছু যাবে আসবে না। কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আমরা আল্লাহকে মানি বা না মানি, আল্লাহ আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন। আল্লাহ সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে মাঝে মাঝে মনে করিয়ে দেওয়ার জন্য কষ্ট দেন, কষ্ট দিয়ে আমাদেরকে একটু জায়গায় তোলার চেষ্টা করেন। মানুষের উচিত তার প্রভু প্রদত্ত অনুগ্রহকে স্বীকার করা এবং প্রভুর দিক নির্দেশনা মেনে চলা। সর্বোপরি মানুষকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী জীবন পরিচালনা করা তথা সার্বক্ষণিক আল্লাহ ইবাদত করা, কারণ আল্লাহ সবাইকে আহার করান ও নিরাপত্তা দেন। সুতরাং আমাদের তার ইবাদত করতে হবে। আমরা কোরআনের মোট শব্দ সংখ্যা 77,437টা, তার মধ্যে মূল শব্দ প্রায় 1800। আমরা এই সূরায় শিখলাম 28টি নতুন শব্দ, কোরআনে যেগুলো পুনরাবৃত্তি হয়েছে 22,960 বার, যা কোরআনের মোট শব্দের 29.6%। সুবহানাল্লাহ। মাত্র একটি সূরা পড়েই যদি কোরআনের 29.6% শব্দ শেখা যায়, তাহলে তাকে সহজ না বলে উপায় কি? মহান আল্লাহ আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করার তৌফিক দিন, আমিন। আজ আমরা যে শব্দগুলো পড়েছি তা কোরআনে এসেছে 23,987 বার, যেটা সব মিলিয়ে আজ আমরা কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সর্বশেষ আরেকবার একটু জাস্ট আমরা একটা রিভিশন দিয়ে নেই ছোট্ট করে। আমরা আজকে গ্রামার আইটেম পড়েছি বহুবচন বা জমা, এটার 2টা প্রকার, জমা মুকাসসার যেটা ভেঙে চুরে তৈরি হয় মূল ওজনটা আর মূল রূপটা, আর জমা সালেম যেটা ভেঙে চুরে হয় না, বরঞ্চ মূল রূপকে জাস্ট সাথে ওয়াও নুন ইয়া নুন বা আলিফ লম্বাতা যুক্ত করে তৈরি করা হয়। আমরা আরবি ভোকাবুলারির, আমরা কোরআনের
250টা ভোকাবুলারি থেকে আজকে আমরা 55টা ভোকাবুলারি শেষ করেছি, এবং আমরা শব্দ শব্দ সূরা কুরাইশ শেষ করেছি এবং এক্সাম্পল দেখেছি কোরআনে অনেকগুলো, এবং আমরা আজকে টোটাল ক্লাসে 30% আমরা উন্নতি করেছি আমাদের পুরো ক্লাসের। আজকে এই পর্যন্তই, পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রাব্বি জিদনি ইলমা। কোরআন পড়ুন, কোরআন বুঝুন এবং কোরআন নিয়ে জীবন গঠন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.